পরের দিন আমরা ডাক্তার রহমানের কাছে গেলাম। ডাক্তার রহমান একজন অভিজ্ঞ মনোবিদ। তিনি রিয়াজের সাথে প্রায় 1 ঘণ্টা কথা বললেন। রিয়াজ বাইরে আসার পর ডাক্তার রহমান আমাদের বললেন, রিয়াজের ওডিপাস কমপ্লেক্স নামে একটা মানসিক সমস্যা হয়েছে। এটা চিকিৎসা করা সম্ভব। কতদিন লাগবে? সুদীপ্ত জিজ্ঞেস করল। ডাক্তার রহমান বললেন, 6 মাস থেকে 1 বছর। নিয়মিত সেশন নিতে হবে। রিয়াজ রাজি হয়ে গেল। সে বলল, আমি ভালো হতে চাই। আমি স্বাভাবিক হতে চাই। প্রথম সপ্তাহের চিকিৎসার পর রিয়াজের আচরণে কিছুটা পরিবর্তন দেখা গেল। সে আমার সাথে আগের মতো অস্বাভাবিক আচরণ করা বন্ধ করল। কিন্তু একদিন সে আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি? আমি বললাম, বলো। ডাক্তার সেই মুহূর্তে হঠাৎ আমার ফোন বেজে উঠল। আমি দেখলাম শিল্পার নাম্বার। আমি ফোন রিসিভ করলাম। হ্যালো দিদি, শিল্পার গলা শুনলাম। শিল্পা, তুমি ঠিক সময়ে ফোন করেছ, আমি বললাম। রিয়াজ আমার কাছ থেকে সরে গেল। শিল্পা বলল, দিদি, আমি তোমার জন্য একটা ডাক্তারের সন্ধান পেয়েছি। কোন ডাক্তার? আমি জিজ্ঞেস করলাম। শিল্পা বলল, মনোবিদ। ডাক্তার রহমান। তিনি এই ধরনের সমস্যার চিকিৎসা করেন। আমি বললাম, আচ্ছা, আমি ভাইয়ার সাথে কথা বলে দেখি। শিল্পা বলল, দিদি, আর দেরি করো না। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই ব্যবস্থা নাও। ফোন রেখে দিয়ে আমি রিয়াজের দিকে তাকালাম। সে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন সব কিছু শুনেছে। মা, তুমি কি আমাকে ডাক্তার দেখানোর কথা ভাবছ? সে জিজ্ঞেস করল। আমি কিছু বললাম না। রিয়াজ আমার কাছে এসে বলল, মা, আমার কোনো চিকিৎসার দরকার নেই। আমি অসুস্থ নই। আমি শুধু তোমাকে ভালোবাসি। এটাই তো অসুস্থতা, আমি বললাম। কিন্তু রিয়াজ বলল, তাহলে পুরো পৃথিবীর সব প্রেমিক প্রেমিকা অসুস্থ। তুমি আমার ছেলে, আমি বললাম। এটাই পার্থক্য। রিয়াজ বলল, কিন্তু আমি তোমাকে মা হিসেবে দেখতে পারছি না। আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি। আমার মাথা ব্যথা করতে শুরু করল। আমি বললাম, রিয়াজ, আমি আর তোমার সাথে এসব কথা বলতে পারছি না। সে আমার হাত ধরে বলল, মা, তুমি আমার কথা একবার ভেবে দেখো। আমি তোমাকে কত ভালোবাসি। আমি তোমার জন্য যে কোনো কিছু করতে পারি। আমার জন্য যদি কিছু করতে চাও, তাহলে এসব ভুল চিন্তা মাথা থেকে বের করো, আমি বললাম। রিয়াজ হাসল। মা, এগুলো ভুল চিন্তা নয়। এগুলো আমার হৃদয়ের কথা। সে আমার কানের কাছে এসে বলল, আমি প্রতিদিন স্বপ্ন দেখি তুমি আমার স্ত্রী হয়েছ। আমি তাকে ঠেলে দিয়ে বললাম, থামো। আর একটা কথাও বলো না। কিন্তু সে থামল না। মা, আমি স্বপ্নে দেখি আমরা দুজনে একসাথে ঘুরতে বের হয়েছি। তুমি আমার হাত ধরে হাঁটছ। মানুষ আমাদের দম্পতি ভেবে তাকাচ্ছে। রিয়াজ, থামো, আমি চিৎকার করলাম। কিন্তু সে আরও বলল, আমি স্বপ্নে দেখি তুমি আমার জন্য রান্না করছ। আমার জামাকাপড় ধুয়ে দিচ্ছ। আমার সাথে একই বিছানায় ঘুমাচ্ছ। আমার পুরো শরীর কাঁপতে লাগল। তুমি পাগল হয়ে গেছ, আমি বললাম। রিয়াজ বলল, হ্যাঁ, আমি তোমার প্রেমে পাগল। হঠাৎ তনিমার কণ্ঠস্বর শুনতে পেলাম। মা, তুমি কার সাথে কথা বলছ? সে ঘরে এসে গেল। রিয়াজ তৎক্ষণাৎ চুপ হয়ে গেল। কিছু না বাবা, আমি বললাম। দাদার সাথে কথা বলছিলাম। তনিমা রিয়াজের দিকে তাকিয়ে বলল, দাদা, তুমি মায়ের সাথে কি নিয়ে কথা বলছিলে? রিয়াজ বলল, কিছু না তনিমা। পড়াশোনা নিয়ে। তনিমা বলল, ও আচ্ছা। তারপর সে চলে গেল। তনিমা চলে যাওয়ার পর রিয়াজ আবার আমার কাছে আসল। মা, আমি তোমাকে বলতে চাই আমি তোমাকে নিয়ে কি ভাবি। আমি শুনতে চাই না, আমি বললাম। কিন্তু সে বলল, শুনতে হবে। আমি তোমাকে বলতেই হবে। সে আমার সামনে এসে দাঁড়াল। মা, আমি ভাবি তুমি আর আমি একটা দ্বীপে আছি। সেখানে আমরা ছাড়া আর কেউ নেই। রিয়াজ, এসব বন্ধ করো, আমি বললাম। কিন্তু সে বলল, সেখানে তুমি শুধু আমার। আর আমি শুধু তোমার। আমার মাথা ঘুরতে শুরু করল। আমি বললাম, আমার মাথা ব্যথা করছে। আমি শুতে যাব। কিন্তু রিয়াজ বলল, আমিও তোমার সাথে যাব। কেন? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, কারণ আমি তোমার পাশে শুতে চাই। আমি বললাম, এটা হতে পারে না। কেন হতে পারে না? সে জিজ্ঞেস করল। স্বামী স্ত্রী একসাথে শো না? আমি চমকে উঠলাম। আমরা স্বামী স্ত্রী নই। কিন্তু আমি চাই আমরা হয়ে যাই, সে বলল। আমি চাই তুমি আমার স্ত্রী হয়ে যাও। আমি আর পারলাম না। আমি জোরে চিৎকার করে বললাম, সুদীপ্ত।
সুদীপ্ত তাড়াতাড়ি এসে গেল। কি হয়েছে রিতা? আমি কাঁদতে শুরু করলাম। সুদীপ্ত, আমি আর পারছি না। সুদীপ্ত রিয়াজের দিকে তাকিয়ে বলল, তুমি আবার কি করেছ? রিয়াজ বলল, আমি কিছু করিনি বাবা। আমি শুধু মাকে বলেছি আমি তাকে ভালোবাসি। সুদীপ্তের মুখ রাগে লাল হয়ে গেল। তুমি তোমার রুমে যাও, সুদীপ্ত বলল। এখনই কি? রিয়াজ চলে গেল। সুদীপ্ত আমাকে জড়িয়ে ধরে বলল, রিতা, তুমি কাঁদো না। আমি সব ঠিক করে দেব। কিন্তু কিভাবে? আমি জিজ্ঞেস করলাম। সুদীপ্ত বলল, আমি তাকে ডাক্তার দেখাব। জোর করে হলেও। সেদিন রাতে সুদীপ্ত রিয়াজের সাথে অনেক কঠোরভাবে কথা বলল। কিন্তু রিয়াজ কোনো কথা শুনল না। সে বলল, আমি ডাক্তার দেখাব না। আমার কোনো সমস্যা নেই। পরের দিন সকালে আমি দেখলাম রিয়াজ তার ব্যাগ গুছাচ্ছে। কোথায় যাবে? আমি জিজ্ঞেস করলাম। কলেজে, সে বলল। কিন্তু তার চোখে আলাদা একটা ভাব ছিল। আমার মনে সন্দেহ হল। দুপুরের দিকে কলেজ থেকে ফোন এলো। তারা বলল রিয়াজ আজ ক্লাসে আসেনি। আমি সুদীপ্তকে জানালাম। সুদীপ্ত তাড়াতাড়ি অফিস থেকে এসে গেল। আমরা রিয়াজকে খুঁজতে বের হলাম। তার বন্ধুদের কাছে জিজ্ঞেস করলাম। কেউ জানে না সে কোথায়। সন্ধ্যায় রিয়াজ ফিরে এলো। তার চোখ লাল। মনে হচ্ছে সে কেঁদেছে। সুদীপ্ত তাকে জিজ্ঞেস করল, তুমি কোথায় ছিলে? রিয়াজ বলল, বাইরে। সুদীপ্ত বলল, কোথায় বাইরে? রিয়াজ বলল, এটা ওটা। সুদীপ্ত বুঝল রিয়াজ সত্যি বলছে না। রাতে খাবারের সময় রিয়াজ হঠাৎ বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা সবাই তার দিকে তাকালাম। কি সিদ্ধান্ত? সুদীপ্ত জিজ্ঞেস করল। রিয়াজ বলল, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমার বুকটা ধক করে উঠল। কোথায় যাবে? আমি জিজ্ঞেস করলাম। রিয়াজ বলল, দূরে কোথাও, যেখানে আমি তোমাকে ভুলে যেতে পারব। তনিমা বলল, দাদা, তুমি আমাদের ছেড়ে যাবে? রিয়াজ তনিমার মাথায় হাত বুলিয়ে বলল, তনিমা, আমাকে যেতে হবে। কেন? তনিমা কাঁদতে শুরু করল। রিয়াজ বলল, কারণ আমি এখানে থাকতে পারছি না। সে আমার দিকে তাকাল। সুদীপ্ত বলল, তুমি কোথাও যাবে না। আমরা তোমার সমস্যার সমাধান করব। কিন্তু রিয়াজ বলল, বাবা, এটা কোনো সমস্যা নয়। এটা আমার জীবন। তুমি ভুল পথে যাচ্ছ, সুদীপ্ত বলল। রিয়াজ বলল, তাহলে আমি ভুল পথেই যাব। কিন্তু মাকে কষ্ট দেব না। আমার চোখে পানি এসে গেল। আমি বললাম, রিয়াজ, তুমি কোথাও যাবে না। সে আমার দিকে তাকিয়ে বলল, তাহলে আমি কি করব মা? আমি তোমাকে ভুলতে পারছি না। চেষ্টা করো, আমি বললাম। রিয়াজ বলল, আমি চেষ্টা করেছি, কিন্তু পারিনি। সেই রাতে আমি ঘুমাতে পারলাম না। মনে হচ্ছিল রিয়াজ সত্যিই চলে যাবে। আমি জানতাম তার মনের অবস্থা কেমন। পরের দিন সকালে দেখি রিয়াজ তার জিনিসপত্র গুছিয়ে রেখেছে। তুমি কি সত্যিই যাবে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা, সে বলল। আমি আর তোমাকে কষ্ট দিতে পারি না। আমি বললাম, কিন্তু তুমি গেলে আমিও কষ্ট পাব। রিয়াজ থেমে গেল। তুমি কষ্ট পাবে? সে জিজ্ঞেস করল। আমি বললাম, তুমি আমার ছেলে। তোমাকে ভালোবাসি। কিন্তু আমি যেভাবে তোমাকে ভালোবাসি সেভাবে তো তুমি আমাকে ভালোবাসতে পারবে না, সে বলল। আমি বললাম, না, পারব না। রিয়াজ বসে পড়ল। তাহলে আমি কি করব মা? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি না। কিন্তু তোমার কাছে থেকেও বাঁচতে পারছি না। আমি তার পাশে বসলাম। রিয়াজ, তুমি এই অনুভূতিটা জয় করতে পারবে। তোমাকে শুধু চেষ্টা করতে হবে। আমি চেষ্টা করেছি, সে বলল। কিন্তু প্রতিদিন তোমাকে দেখে আমার মনে হয় তুমি একজন দেবী। আমি বললাম, আমি দেবী নই। আমি সাধারণ একজন মানুষ। আমার কাছে তুমি দেবী, সে বলল। আমার কাছে তুমি সব থেকে সুন্দর। আমি বললাম, এটা ঠিক নয়। হঠাৎ রিয়াজ আমার হাত ধরল। মা, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। আমি বললাম, কি প্রস্তাব? তুমি আমার সাথে চলে এসো, সে বলল। আমরা দূরে কোথাও চলে যাই। সেখানে কেউ আমাদের চিনবে না। আমার মাথা ঘুরে গেল। রিয়াজ, তুমি কি বলছ? আমি বললাম। সে বলল, আমি বলছি আমরা একসাথে নতুন জীবন শুরু করি। এটা অসম্ভব, আমি বললাম। রিয়াজ বলল, কেন অসম্ভব? আমরা যেখানে যাব সেখানে আমরা স্বামী স্ত্রী হিসেবে পরিচয় দেব। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, তুমি পুরোপুরি পাগল হয়ে গেছ। কিন্তু রিয়াজ বলল, হ্যাঁ, আমি তোমার প্রেমে পাগল। হঠাৎ সুদীপ্ত ঘরে এসে গেল। তোমরা কি নিয়ে কথা বলছ? সে জিজ্ঞেস করল।
আমি কিছু বলার আগেই রিয়াজ বলল, বাবা, আমি মাকে নিয়ে চলে যেতে চাই। সুদীপ্তের মুখ শক্ত হয়ে গেল। তুমি কি বললে? সুদীপ্ত জিজ্ঞেস করল। রিয়াজ বলল, আমি বলেছি আমি মাকে নিয়ে চলে যেতে চাই। সুদীপ্ত রেগে গিয়ে রিয়াজকে একটা চড় মারল। তুমি সম্পূর্ণ পাগল হয়ে গেছ, সুদীপ্ত বলল। রিয়াজ গালে হাত দিয়ে বলল, হ্যাঁ, আমি পাগল। আমি তোমাকে আজই ডাক্তার দেখাবো, সুদীপ্ত বলল। রিয়াজ বলল, আমি যাব না। সুদীপ্ত বলল, জোর করে নিয়ে যাব। রিয়াজ হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, তাহলে আমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাব। সে দৌড়ে বাইরে চলে গেল। আমরা তার পিছু নিলাম, কিন্তু সে অনেক দূরে চলে গেছে। সুদীপ্ত বলল, চলো তাকে খুঁজি। আমরা অনেক খুঁজলাম কিন্তু তাকে পেলাম না। রাত 1টার সময় রিয়াজ ফিরে এলো। তার অবস্থা খারাপ, মনে হচ্ছে অনেক কেঁদেছে। সুদীপ্ত তাকে বলল, কোথায় ছিলে? নদীর ধারে, রিয়াজ বলল। আমি ভাবছিলাম নদীতে ঝাঁপ দিয়ে সব শেষ করে দেই। গিয়ে আমার বুকটা ধক করে উঠল। কেন এমন ভাবছ? আমি জিজ্ঞেস করলাম। রিয়াজ বলল, কারণ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না, আর তোমার কাছে থেকেও বাঁচতে পারছি না। সুদীপ্ত বলল, এসব ভুল কথা ভেব না। আমরা তোমার চিকিৎসা করাবো। রিয়াজ বলল, আমি চিকিৎসা চাই না, আমি শুধু মাকে চাই। আমি আর পারলাম না। আমি রিয়াজকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। রিয়াজ, তুমি এমন কথা বলো না। তুমি আমার প্রাণ। তাহলে তুমি আমার হয়ে যাও, রিয়াজ বলল। আমি বললাম, আমি তোমার মা হয়েই আছি। কিন্তু আমি চাই তুমি আমার স্ত্রী হয়ে যাও, সে বলল। আমি বললাম, এটা হতে পারে না। হঠাৎ আমার মনে একটা চিন্তা এলো। আমি ভাবলাম হয়তো রিয়াজের সাথে খোলাখুলি কথা বলতে হবে, হয়তো তাকে বোঝাতে পারব। রিয়াজ, আমি বললাম, তুমি আমার কাছে এসো। সে আমার কাছে এলো। আমি তার হাত ধরে বললাম, তুমি কি জানো আমি তোমাকে কত ভালোবাসি? জানি, সে বলল। আমি বললাম, তাহলে তুমি কি জানো তোমার কারণে আমি কত কষ্ট পাচ্ছি? সে মাথা নিচু করল। আমি তোমাকে কষ্ট দিতে চাই না, সে বলল। আমি বললাম, তাহলে এসব ভুল চিন্তা মাথা থেকে বের করো। কিন্তু এগুলো ভুল চিন্তা নয়, সে বলল। এগুলো আমার ভালোবাসা। আমি বললাম, এটা ভালোবাসা নয়, এটা অসুস্থতা। রিয়াজ আমার দিকে তাকিয়ে বলল, তাহলে আমি কি করব? আমি কিভাবে তোমাকে ভুলব? আমি বললাম, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। কত সময়? সে জিজ্ঞেস করল। আমি বললাম, আমি জানি না, কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে। রিয়াজ আমার পা ছুঁয়ে বলল, মা, আমি চেষ্টা করব, কিন্তু তুমি আমাকে সাহায্য করতে হবে। আমি বললাম, কিভাবে? তুমি আমার থেকে একদম দূরে সরে যেও না, সে বলল। আমি তোমার ছেলে হিসেবেই থাকতে চাই। আমি বললাম, তুমি সবসময় আমার ছেলে। সুদীপ্ত বলল, রিয়াজ, তুমি কি আমাদের সাথে ডাক্তারের কাছে যাবে? রিয়াজ একটু ভেবে বলল, যাব। কিন্তু মা, আমার সাথে যেতে হবে। আমি বললাম, আমি যাব। রিয়াজ তখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেল। আমার নাইটি কাচার সময় ছেলে এসে বলল, এই কাপড়ে আমি তার স্বপ্নের রানী। গত রাতের নাইটি ভিজিয়ে রেখেছিলাম সকালে কাচার জন্য। হঠাৎ ছেলে এসে সেই ভেজা কাপড়টা হাতে নিয়ে বলল, এই নাইটিতে আমি তার স্বপ্নে প্রতি রাতে আসি তার বউ হয়ে। আমি লজ্জায় কাপড়টা কেড়ে নিতে গেলাম। সে ছাড়ল না। বলল, মা, এই নাইটিতে তুমি কত সুন্দর লাগো জানো? আমার মুখ জ্বলছিল। আমি বললাম, এসব কি বলছিস? সে কাপড়টা গন্ধ নিয়ে বলল, তোমার শরীরের গন্ধ এখনও লেগে আছে। আমার মাথা ঘুরে গেল। সে আরও বলল, প্রতি রাতে শুতে যাওয়ার আগে আমি ভাবি তুমি এই নাইটি পরে আমার পাশে শুয়ে আছো। আমি কাপড়টা জোর করে কেড়ে নিলাম। সে আমার হাত ধরে বলল, মা, আমি মিথ্যা বলছি না। আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি। এই নাইটি তোমাকে আরও আকর্ষণীয় করে তোলে। আমার হাত কাঁপছিল। সে বলল, আমরা যখন বিয়ে করব, তুমি প্রতি রাতে এই নাইটি পরে আমার পাশে শুয়ে থাকবে। কাচার জল আমার হাতে ঠান্ডা লাগছিল, কিন্তু তার কথাগুলো আমার শরীর গরম করে দিচ্ছিল। আমি ভাবছিলাম, এই নাইটি পরে আমি কি সত্যিই অন্যরকম দেখাই? এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রীতা ভট্টাচার্য। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম সুদীপ্ত ভট্টাচার্য, বয়স ৪৭ বছর। আমাদের 2 সন্তান, রিয়াজ আর তনিমা।
রিয়াজ ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তনিমা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমাদের পারিবারিক জীবন খুবই সাধারণ ছিল। সুদীপ্ত একটি সরকারি অফিসে চাকরি করে, আর আমি বাড়িতে থেকে পরিবারের দেখাশোনা করি। কিন্তু গত সপ্তাহে এমন একটা ঘটনা ঘটল যা আমাদের স্বাভাবিক জীবনটাকে সম্পূর্ণ বদলে দিল। সেদিন সকালে আমি যখন রিয়াজের নাইটি কাচতে গিয়েছিলাম, হঠাৎ সে এসে আমার কাছ থেকে কাপটা নিয়ে নিল। আমি অবাক হয়ে তাকালাম। মা, সে বলল, এই কাপটা তো আমার একটা বিশেষ স্মৃতির সাথে জড়িত। আমি বুঝতে পারলাম না সে কি বলতে চাইছে। তারপর সে আরও বলল, এই নাইটিটা দেখলে আমার মনে হয় তুমি কোনো রাজকন্যা গু। আমার মুখ লাল হয়ে গেল। আমি ভাবলাম ছেলে হয়তো মজা করছে। কিন্তু তার চোখে এমন একটা ভাব ছিল যা আমাকে অস্বস্তিতে ফেল। সে আমার হাত ধরে বলল, মা, তুমি জানো না তুমি কত সুন্দর। আমার হাত কাঁপতে শুরু করল। রিয়াজ আরও বলতে লাগল, প্রতিদিন যখন তুমি এই কাপড়টা পরো, আমার মনে হয় আমাদের বাড়িতে একজন দেবী এসেছে। কি তার কথা শুনে আমার শরীর গরম হয়ে উঠল। আমি কাপড়টা কেড়ে নিতে চেষ্টা করলাম, কিন্তু সে ছাড়ল না। রিয়াজ, এসব কি বলছিস? আমি প্রশ্ন করলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি স্বপ্নে দেখি তুমি একটা প্রাসাদে থাকো। আর এই নাইটিটা পরে তুমি সেই প্রাসাদের রানী গো। আমি বুঝতে পারছিলাম না কি বলবো। হঠাৎ সে আমার কানের কাছে এসে বলল, মা, তুমি যদি সত্যিই রানী হতে, তাহলে আমি তোমার রাজপুত্র হতাম। কি তার শ্বাস আমার কানে লাগছিল। আমার মাথা ঘুরে যাচ্ছিল। আমি জোর করে কাপটা কেড়ে নিয়ে বললাম, রিয়াজ, তুমি কি বলছো সেটা কি জানো? সে হাসল, মা, আমি জানি আমি কি বলছি। তুমি আমার স্বপ্নের রানী। আর একদিন আমি তোমার রাজা হব। আমার পুরো শরীর কাঁপতে লাগল। আমি বুঝতে পারছিলাম না এটা কি ধরনের কথাবার্তা। হঠাৎ তনিমা ঘরে এসে গেল। মা, তুমি এখানে কি করছো? সে জিজ্ঞেস করল। রিয়াজ তৎক্ষণাৎ আমার কাছ থেকে সরে গেল। আমি স্বাভাবিক ভাব এনে বললাম, কিছু না বাবা, কাপড় কাচ্ছিলাম। কিন্তু আমার মুখের অবস্থা দেখে তনিমা বুঝতে পারল কিছু একটা হয়েছে। সেদিন সন্ধ্যায় সুদীপ্ত অফিস থেকে ফিরল। আমি তাকে কিছু বলিনি। কিন্তু রাতে শুতে যাওয়ার সময় আমার মনে বারবার রিয়াজের কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। সে কি বোঝাতে চেয়েছিল? আমি কি সত্যিই তার কাছে একটা রানী? পরের দিন সকালে আমি যখন রান্নাঘরে কাজ করছিলাম, রিয়াজ এসে আমার পেছনে দাঁড়াল। মা, সে বলল, গতকালের কথা নিয়ে তুমি কি ভাবছ? আমি পেছনে তাকালাম না। রিয়াজ, তুমি কলেজে দেরি হয়ে যাবে, আমি বললাম। কিন্তু সে চলে গেল না। আমার কাঁধে হাত রেখে বলল, মা, তুমি কি জানো তোমার চুলে কি সুন্দর গন্ধ? আমার শরীর শিউরে উঠল। আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, রিয়াজ, এসব কি করছ? সে আমার সামনে এসে দাঁড়াল। মা, আমি তোমাকে বলতে চাই আমি তোমাকে শুধু মা হিসেবে দেখি না। তুমি আমার কাছে একটা স্বপ্ন, একটা কল্পনা। কি তার কথা শুনে আমার পা কাঁপতে লাগল। রিয়াজ, তুমি ভুল কথা বলছ, আমি বললাম। কিন্তু সে আমার হাত ধরে ফেল। মা, তুমি যখন শাড়ি পরো, আমার মনে হয় তুমি একটা পরী। যখন তুমি রান্না করো, আমার মনে হয় তুমি দেবী অন্নপূর্ণা ঘু। আমি তার হাত ছাড়াতে চেষ্টা করলাম, কিন্তু সে আরও শক্ত করে ধরল। মা, আমি চাই তুমি আমার রানী হয়ে থাকো। প্রতিদিন এই বাড়িতে, প্রতিদিন আমার সামনে ঘি। হঠাৎ দরজার কলিং বেল বাজল। আমি তাড়াতাড়ি হাত ছাড়িয়ে নিয়ে দরজা খুলতে গেলাম। দেখি আমাদের প্রতিবেশী মিসেস শর্মা দাঁড়িয়ে আছেন। রিতা, তোমার কাছে একটু চিনি আছে? তিনি জিজ্ঞেস করলেন। আমি চিনি দিয়ে দিলাম। কিন্তু মিসেস শর্মা আমার মুখের দিকে তাকিয়ে বললেন, রিতা, তোমাকে একটু অস্বস্তিতে মনে হচ্ছে। কিছু হয়েছে নাকি? আমি বললাম, না, কিছু না। একটু মাথা ধরেছে। কি তিনি চলে যাওয়ার পর আমি দেখলাম রিয়াজ তার রুমে চলে গেছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। দুপুরের দিকে রিয়াজ কলেজ থেকে ফিরে এসে সোজা আমার কাছে এলো। মা, আমি তোমার জন্য কিছু এনেছি। সে একটা ছোট বাক্স আমার হাতে দিল। আমি খুলে দেখি একটা সুন্দর কঙ্গন। রিয়াজ, এটা কেন? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, মা, রানীদের যেমন গহনা থাকে, তেমনি তোমারও থাকা উচিত। কি আমি কঙ্গনটা ফিরিয়ে দিতে চেষ্টা করলাম, কিন্তু সে বলল, মা, দয়া করে রাখো। এটা পরে দেখো তোমাকে কেমন লাগে গি। আমি না পেরে কঙ্গনটা রেখে দিলাম। কিন্তু আমার মনে প্রশ্ন জাগছিল, এসব কি হচ্ছে? রিয়াজ এভাবে কেন আচরণ করছে? সন্ধ্যায় সুদীপ্ত ফিরে এসে আমার হাতের কঙ্গনটা দেখে বলল, এটা কোথা থেকে পেলে? আমি বললাম, রিয়াজ দিয়েছে। সুদীপ্ত হাসল, ছেলে তো মাকে খুশি রাখতে জানে গু। কিন্তু আমি জানতাম এটা সাধারণ উপহার নয়। রিয়াজের আচরণে কিছু একটা অস্বাভাবিক আছে।
রাতে খাবার টেবিলে সবাই বসেছি। রিয়াজ হঠাৎ বলল, বাবা, মা আজ খুব সুন্দর দেখাচ্ছে না? সুদীপ্ত বলল, হ্যাঁ, তোমার মা সবসময় সুন্দর। রিয়াজ আমার দিকে তাকিয়ে বলল, কিন্তু আজ বিশেষভাবে সুন্দর লাগছে গু। তনিমা বলল, দাদা, তুমি কেন মায়ের এত প্রশংসা করছ? রিয়াজ বলল, কারণ আমার মা সবচেয়ে সুন্দর। আমার গলা শুকিয়ে গেল। খাবার শেষ করে সবাই নিজেদের রুমে চলে গেল। আমি রান্নাঘরে বাসন মাজতে লাগলাম। হঠাৎ রিয়াজ এসে আমার পেছনে দাঁড়াল। মা, তুমি কি জানো তুমি কত সুন্দর? সে ধীরে ধীরে বলল। আমি পেছনে তাকালাম। রিয়াজ, তুমি আবার শুরু করলে? আমি বললাম। সে আমার কাছে এসে বলল, মা, আমি চাই তুমি সবসময় আমার কাছে থাকো গু। আমি তো তোমার কাছেই আছি, আমি বললাম। সে বলল, না মা, আমি বলতে চাইছি শুধু আমার কাছে, অন্য কারো কাছে না গে। আমার বুকটা ধক করে উঠল। রিয়াজ, তুমি কি বলতে চাইছ? আমি জিজ্ঞেস করলাম। সে আমার কাঁধে হাত রেখে বলল, মা, আমি চাই তুমি আর বাবার বউ না হয়ে আমার বউ হয়ে যাও। আমার মাথা ঝিমঝিম করে উঠল। রিয়াজ, তুমি কি বলছ? আমি চিৎকার করতে গিয়েও পারলাম না, কারণ আমার গলা বসে গেছে। সে আরও কাছে এসে বলল, মা, আমি জানি এটা ভুল, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারি না গি। আমি তার থেকে দূরে সরে যেতে চেষ্টা করলাম, কিন্তু সে আমার হাত ধরে ফেল। মা, তুমি পালিজো না, আমার কথা শোনো গু। আমি তোমার কথা শুনব না, আমি বললাম। তুমি ভুল পথে যাচ্ছ খু। কিন্তু সে বলল, মা, এটা ভুল পথ নয়, এটা ভালোবাসা। আমার পুরো শরীর কাঁপতে লাগল। আমি বুঝতে পারছিলাম না কি করব। হঠাৎ তনিমার কণ্ঠস্বর শুনতে পেলাম। মা, তুমি কোথায়? আমি তাড়াতাড়ি রিয়াজের হাত ছাড়িয়ে নিয়ে বললাম, আসছি বাবা। রিয়াজ আমার কানে ফিসফিস করে বলল, মা, আমি তোমার জবাবের অপেক্ষায় থাকব। তারপর সে চলে গেল। আমি দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইলাম। আমার মনে হচ্ছিল পুরো পৃথিবীটা ঘুরছে। রিয়াজ আমার ছেলে, আমার নিজের সন্তান, কিন্তু সে আমার সাথে এমন আচরণ করছে যা একটা ছেলের তার মায়ের সাথে করা উচিত নয়। পরের দিন সকালে আমি খুব তাড়াতাড়ি উঠলাম। রিয়াজের সাথে দেখা করার আগেই তার কলেজে পাঠিয়ে দিতে চাই, কিন্তু সে আমার থেকেও তাড়াতাড়ি উঠেছে। আমি রান্নাঘরে গিয়ে দেখি সে চা বানাচ্ছে। গুড মর্নিং মা, সে বলল। তোমার জন্য চা বানিয়েছি। আমি কিছু বললাম না, চুপচাপ চা নিয়ে খেতে লাগলাম। সে আমার সামনে বসে বলল, মা, গতকাল রাতে কি ভেবেছ? আমি চা রেখে দিয়ে বললাম, রিয়াজ, তুমি ভুল পথে যাচ্ছ। কোনো ভুল পথ? সে জিজ্ঞেস করল। আমি বললাম, তুমি তোমার মায়ের সাথে এমন আচরণ করতে পারো না। সে বলল, কিন্তু মা, আমি তো তোমাকে ভালোবাসি। এটা ভালোবাসা নয়, আমি বললাম। এটা অসুস্থতা। কিন্তু সে বলল, মা, প্রেম কখনো অসুস্থতা নয় গে। আমি উঠে যেতে চেষ্টা করলাম, কিন্তু সে আমার হাত ধরে বসিয়ে দিল। মা, তুমি আমার কথা শুনবে কি? তার চোখে এমন একটা দৃঢ়তা ছিল যা আমাকে ভয় পাইয়ে দিল। আমি জানি এটা সমাজের নিয়মের বিরুদ্ধে, সে বলল। কিন্তু প্রেমের কোনো নিয়ম নেই কি? আমি বললাম, রিয়াজ, তুমি আমার সন্তান, আমি তোমার মা গু। কিন্তু তার আগে তুমি একটা নারী, সে বলল। আর আমি একটা পুরুষ কি? তার কথা শুনে আমার মাথা ঘুরে গেল। হঠাৎ সুদীপ্তের গলার আওয়াজ শুনতে পেলাম। রিতা, চা দিবে? আমি তাড়াতাড়ি উঠে গিয়ে সুদীপ্তের জন্য চা দিলাম। রিয়াজ চুপচাপ বসে রইল। সেদিন দুপুরে আমি আমার বোন শিল্পার কাছে গেলাম। শিল্পা আমার চেয়ে 2 বছরের ছোট। তার একটা মেয়ে আছে। আমি তার সাথে আমার সমস্যার কথা শেয়ার করলাম। শিল্পা শুনে বলল, দিদি, এটা খুবই গুরুতর বিষয়। তুমি ভাইয়ার সাথে কথা বলো। আমি বললাম, কিন্তু সুদীপ্তকে বললে সে কি করবে? হয়তো রিয়াজের উপর রেগে যাবে গু। দিদি, তুমি চুপ থাকতে পারো না? শিল্পা বলল। রিয়াজ যা করছে সেটা স্বাভাবিক নয়, তোমাকে সাহায্য নিতে হবে গু। আমি বুঝতে পারছিলাম শিল্পা ঠিক বলেছে, কিন্তু কিভাবে সুদীপ্তকে বলবো? সে কি ভাববে? সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি রিয়াজ আমার জন্য অপেক্ষা করছে। মা, তুমি কোথায় গিয়েছিলে? সে জিজ্ঞেস করল। আমি বললাম, শিল্পার বাড়িতে গু। তুমি কি তার সাথে আমাদের কথা বলেছ? সে আবার জিজ্ঞেস করল। আমি বললাম, না ঘি, কিন্তু আমার মুখের অভিব্যক্তি দেখে সে বুঝে ফেল। মা, তুমি মিথ্যা বলছ, সে বলল। তুমি পিসির সাথে আমাদের কথা বলেছ। আমি চুপ থাকলাম। সে আমার কাছে এসে বলল, মা, তুমি যার সাথে ইচ্ছা কথা বলো, কিন্তু আমার মন পরিবর্তন হবে না। তার দৃঢ়তা দেখে আমি ভয় পেয়ে গেলাম। রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমি সুদীপ্তের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম।
সুদীপ্ত, আমি তাকে ডাকলাম। কি হলো, সে জিজ্ঞেস করল। আমি বললাম, তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। সে উঠে বসল। রিয়াজের ব্যবহার কিছুদিন ধরে অস্বাভাবিক লাগছে, আমি বললাম। সুদীপ্ত বলল, কেমন অস্বাভাবিক? আমি সাহস করে সব কিছু বললাম। সুদীপ্ত শুনতে শুনতে তার মুখ শক্ত হয়ে গেল। তুমি কি বলছ রিতা? সে বলল। আমি সত্যি বলছি, আমি বললাম। রিয়াজ আমার সাথে এমন আচরণ করছে যা একটা ছেলের করা উচিত নয়। গিয়ে সুদীপ্ত বিছানা থেকে উঠে গেল। আমি কাল রিয়াজের সাথে কথা বলবো, সে বলল। আমি তার হাত ধরে বললাম, তুমি রেগে যেজো না। ছেলেটা হয়তো কনফিউজড। রিতা, এটা কনফিউশন নয়, সুদীপ্ত বলল। এটা গুরুতর সমস্যা। আমি দেখলাম সুদীপ্তের চোখে রাগ। পরের দিন সকালে সুদীপ্ত রিয়াজকে ডেকে নিয়ে গেল তার রুমে। আমি রান্নাঘর থেকে তাদের কথা শোনার চেষ্টা করলাম। সুদীপ্তের কঠোর গলার আওয়াজ শুনতে পেলাম। প্রায় আধ ঘণ্টা পর রিয়াজ বের হয়ে এল। তার চোখ লাল। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি বাবার কাছে সব বলেছ। আমি মাথা নিচু করে রইলাম। তুমি আমাকে বিশ্বাস করনি, সে বলল। তুমি আমাদের ভালোবাসাকে বিশ্বাস করনি। আমি বললাম, রিয়াজ, এটা ভালোবাসা নয়। গিয়ে তাহলে এটা কি? সে জিজ্ঞেস করল। আমি তোমাকে যেভাবে দেখি, যেভাবে ভাবি, সেটা কি? আমি উত্তর দিতে পারলাম না। হঠাৎ তনিমা এসে হাজির। দাদা, তুমি কাঁদছ কেন? সে জিজ্ঞেস করল। রিয়াজ তনিমার দিকে তাকিয়ে বলল, তনিমা, তুমি কি জানো আমাদের মা কত সুন্দর? তনিমা বলল, হ্যাঁ, আমাদের মা খুব সুন্দর। কিন্তু তুমি কি জানো সে শুধু সুন্দর নয়, সে একটা পরী? রিয়াজ বলল। তনিমা হাসল। দাদা, তুমি কি বলছ? রিয়াজ তনিমার হাত ধরে বলল, তনিমা, তুমি কি চাও আমাদের মা সবসময় আমাদের সাথে থাকুক? তনিমা বলল, অবশ্যই। তাহলে তুমি আমাকে সাহায্য করো, রিয়াজ বলল। আমি চাই মা আমার আরও কাছে থাকুক। তনিমা কিছু বুঝল না। সে বলল, দাদা, মা তো আমাদের কাছেই আছে। রিয়াজ আমার দিকে তাকিয়ে বলল, মা, তনিমা চায় তুমি আমাদের কাছে থাকো। তুমি কি আমাদের ছেড়ে যাবে? আমি বললাম, আমি কোথাও যাব না। কিন্তু রিয়াজ বলল, কিন্তু তুমি আমার থেকে দূরে থাকার চেষ্টা করছ। সেদিন বিকেলে আমি বাজার করতে গেলাম। ফেরার পথে দেখি রিয়াজ আমার জন্য অপেক্ষা করছে। মা, আমি তোমার সাথে যাব, সে বলল। আমি বললাম, তোমার পড়াশোনা করতে হবে না? সে বলল, পড়াশোনার চেয়ে তোমার সাথে থাকা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। রাস্তায় হাঁটতে হাঁটতে সে বলল, মা, মানুষ আমাদের দেখে কি ভাবে জানো? আমি বললাম, কি ভাবে? সে বলল, তারা ভাবে আমরা একটা সুন্দর দম্পতি। রিয়াজ, এসব কথা বলো না, আমি বললাম। কিন্তু সে বলল, মা, সত্যি। আজকে বাজারের রহিম চাচা বলেছে আমাদের দেখতে খুব ভালো লাগে। আমার মুখ লাল হয়ে গেল। আমি তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। রিয়াজ আমার পাশে এসে বলল, মা, তুমি কি লজ্জা পাচ্ছ? আমি কিসের লজ্জা পাব? আমি বললাম। সে বলল, এই ভেবে যে মানুষ আমাদের স্বামী-স্ত্রী ভাবে। আমি আর কিছু বললাম না। বাড়িতে ফিরে দেখি সুদীপ্ত এখনও অফিস থেকে আসেনি। তনিমা তার বন্ধুদের সাথে খেলতে গেছে। বাড়িতে শুধু আমি আর রিয়াজ। আমি রান্নাঘরে গিয়ে রান্না শুরু করলাম। রিয়াজ এসে আমার পেছনে দাঁড়াল। মা, আমি তোমাকে সাহায্য করি, সে বলল। তোমার দরকার নেই, আমি বললাম। কিন্তু সে বলল, মা, আমি তোমার পাশে থাকতে চাই। সে আমার কাঁধে হাত রাখল। আমি তার হাত সরিয়ে দিলাম। রিয়াজ, তুমি তোমার রুমে যাও। কিন্তু সে গেল না। আমার আরও কাছে এসে বলল, মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। রিয়াজ, তুমি আমাকে অস্বস্তিতে ফেলছ, আমি বললাম। সে বলল, কিন্তু মা, আমি তোমাকে ভালোবাসি। আমি রান্না বন্ধ করে তার দিকে ফিরলাম। রিয়াজ, তুমি আমার ছেলে। তুমি আমাকে মা হিসেবে ভালোবাসবে। কিন্তু আমার ভালোবাসা অন্যরকম, সে বলল। আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। তার কথা শুনে আমার রাগ হল। এসব বাজে কথা বলো না, আমি চিৎকার করে বললাম। তুমি কি ভাবছ তুমি? আমি তোমার মা। তোমার জন্ম দিয়েছি। কিন্তু মা, তুমি একটা নারী, সে বলল। তুমি সুন্দর। তুমি আকর্ষণীয়। আমি তাকে একটা চড় মারলাম। রিয়াজ আমার হাত ধরে ফেল। মা, তুমি আমাকে মারলে? তার চোখে পানি এসে গেল। আমিও কাঁদতে শুরু করলাম। তুমি আমাকে এসব করতে বাধ্য করছ, আমি বললাম। তুমি আমার সাথে এমন আচরণ করো যে আমি জানি না কি করব। রিয়াজ আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি।
আমি তাকে ঠেলে দিয়ে বললাম, এটা ভালোবাসা নয়। এটা অসুস্থতা। কিন্তু সে বলল, তাহলে আমি অসুস্থ হয়েই থাকব। কিন্তু তোমাকে ছাড়ব না গি। হঠাৎ দরজার আওয়াজ পেলাম। সুদীপ্ত ফিরেছে। আমি তাড়াতাড়ি চোখ মুছে নিলাম। রিয়াজও তার রুমের দিকে চলে গেল। সুদীপ্ত ভেতরে এসে বলল, রিতা, তুমি কাঁদছ কেন? আমি বললাম, কিছু না, পেঁয়াজ কাটতে গিয়ে চোখে জল এসেছে গু। আজ রিয়াজের সাথে কোনো সমস্যা হয়েছে? সুদীপ্ত জিজ্ঞেস করল। আমি বললাম, না ঘি, কিন্তু আমি জানতাম সুদীপ্ত সন্দেহ করছে। রাতে খাবার টেবিলে সবাই চুপচাপ বসে রইলাম। রিয়াজ মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল। তনিমা বলল, আজ সবাই এত চুপচাপ কেন? সুদীপ্ত বলল, কিছু না মা। কিন্তু তনিমা বলল, দাদা, তুমি কিছু খাচ্ছ না কেন? রিয়াজ বলল, আমার খিদে নেই। খাবার শেষ করে সুদীপ্ত রিয়াজকে বলল, তুমি আমার সাথে এসো। তারা দুজন বেরোনোর ঘরে গেল। আমি বুঝতে পারলাম সুদীপ্ত আবার রিয়াজের সাথে কথা বলবে। প্রায় 1 ঘণ্টা পর তারা ফিরে এলো। রিয়াজের মুখ ভার, সুদীপ্ত গম্ভীর। রিয়াজ তার রুমে চলে গেল। সুদীপ্ত আমার কাছে এসে বলল, রিতা, আমি রিয়াজকে কাউন্সেলিং এর জন্য নিয়ে যাওয়ার কথা ভাবছি। আমি বললাম, সেটা ভালো হবে গু। কিন্তু সে যেতে চায় না। সুদীপ্ত বলল, সে বলছে তার কোনো সমস্যা নেই। আমি বললাম, তাহলে কি করব? আমি তার দাদুর সাথে কথা বলবো। সুদীপ্ত বলল, হয়তো দাদু তাকে বুঝাতে পারবেন। পরের দিন সকালে সুদীপ্ত তার বাবার সাথে কথা বলল। রিয়াজের দাদু এসে তার সাথে অনেকক্ষণ কথা বললেন। কিন্তু রিয়াজের মন পরিবর্তন হল না। দাদু যাওয়ার সময় আমাকে বললেন, রিতা, ছেলেটার মাথায় কিছু একটা গোলমাল হয়েছে। তুমি একটু সাবধানে থেকো। আমি মাথা নাড়লাম। সেদিন রাতে আমি ঘুমাতে পারছিলাম না। হঠাৎ দেখি রিয়াজ আমার রুমে এসেছে। মা, তুমি জেগে আছো? সে ফিসফিস করে বলল। রিয়াজ, তুমি এখানে কি করছো? আমি জিজ্ঞেস করলাম। সুদীপ্ত গভীর ঘুমে ছিল। রিয়াজ আমার কাছে এসে বলল, মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি বললাম, এখন নয়, কাল কথা বলবো। না মা, এখনই। সে বলল। আমি আর অপেক্ষা করতে পারছি না। সে আমার হাত ধরল। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, রিয়াজ, তুমি তোমার রুমে যাও। কিন্তু সে বলল, মা, আমি তোমাকে বলতে চাই আমি তোমাকে কত ভালোবাসি। রিয়াজ, তুমি আমাকে অসুবিধায় ফেলছ। আমি বললাম। কিন্তু সে আরও কাছে এসে বলল, মা, তুমি এত সুন্দর। আমি তোমাকে দেখেই মুগ্ধ হয়ে যাই। হঠাৎ সুদীপ্ত নড়েচড়ে বসল। কি হচ্ছে? সে জিজ্ঞেস করল। রিয়াজ তাড়াতাড়ি বলল, বাবা, আমি মায়ের কাছে পানি চাইতে এসেছিলাম। সুদীপ্ত বলল, পানি তো রান্নাঘরে আছে। রিয়াজ বলল, হ্যাঁ, আমি নিয়ে আসছি। সে চলে গেল। সুদীপ্ত আমার দিকে তাকিয়ে বলল, রিতা, তুমি ঠিক আছো তো? আমি বললাম, হ্যাঁ, কিন্তু আমার মনে ভয় ছিল। পরের দিন আমি শিল্পার বাড়িতে গিয়ে সব কিছু খুলে বললাম। শিল্পা বলল, দিদি, এটা খুবই বিপজ্জনক অবস্থা। তোমাকে সাহায্য নিতে হবে। কোথা থেকে সাহায্য নেব? আমি জিজ্ঞেস করলাম। শিল্পা বলল, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। মনোবিদের কাছে আমি বললাম, কিন্তু রিয়াজ যেতে চায় না। শিল্পা বলল, জোর করে হলেও নিয়ে যেতে হবে। সেদিন সন্ধ্যায় বাড়িতে ফিরে দেখি রিয়াজ আমার জন্য একটা গোলাপ ফুল কিনে এনেছে। মা, এটা তোমার জন্য? সে বলল। কেন? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, কারণ তুমি গোলাপের চেয়েও সুন্দর। আমি ফুলটা নিতে চাইলাম না। মা, নাও। সে বলল। এটা আমার ভালোবাসার নিদর্শন। আমি বললাম, রিয়াজ, আমি এটা নিতে পারি না। কেন? সে জিজ্ঞেস করল। আমি বললাম, কারণ এটা ঠিক নয়। কিন্তু সে জোর করে আমার হাতে ফুলটা দিয়ে দিল। রাতে খাবারের সময় তনিমা ফুলটা দেখে বলল, মা, এই ফুল কে দিয়েছে? আমি বললাম, তোমার দাদা। তনিমা বলল, দাদা মাকে ফুল দিয়েছে? কত সুন্দর। সুদীপ্ত আমার দিকে তাকিয়ে বলল, রিয়াজ তোমাকে ফুল দিয়েছে? আমি মাথা নাড়লাম। সুদীপ্তের মুখ শক্ত হয়ে গেল। খাবার শেষ করে সুদীপ্ত রিয়াজকে ডাকল। রিয়াজ, তুমি তোমার মাকে ফুল কেন দিয়েছ? সুদীপ্ত জিজ্ঞেস করল। বাবা, মাকে ভালোবাসি বলে। রিয়াজ বলল। সুদীপ্ত বলল, কিন্তু এভাবে ফুল দেওয়া ঠিক নয়। রিয়াজ বলল, কেন ঠিক নয়? মা আমার প্রিয় মানুষ। হ্যাঁ, কিন্তু সে তোমার মা। সুদীপ্ত বলল। তুমি তাকে মা হিসেবে ভালোবাসবে। রিয়াজ বলল, আমি তাকে সেভাবেই ভালোবাসি। কিন্তু আমি জানতাম রিয়াজ মিথ্যা বলছে। তার চোখের দিকে তাকালেই বোঝা যায় সে কি ভাবছে। সেই রাতে আমি স্বপ্ন দেখলাম রিয়াজ আমাকে জড়িয়ে ধরে আছে। স্বপ্নে সে বলছে, মা, তুমি আমার স্ত্রী হয়ে যাও। আমি ঘুম থেকে উঠে ঘামতে থাকলাম।
পরের দিন থেকে আমি রিয়াজকে এড়িয়ে চলার চেষ্টা করতে লাগলাম। কিন্তু সে আমার পিছু ছাড়ে না। যখনই আমি একা থাকি সে এসে হাজির হয়। একদিন আমি বাথরুমে গোসল করছিলাম। হঠাৎ দরজায় কেউ কড়া নাড়ল। কে? আমি জিজ্ঞেস করলাম। মা, আমি রিয়াজ, সে বলল। আমি ভিতরে আসতে পারি? আমি চমকে উঠলাম। না, তুমি যেতে পারো কু। মা, আমার খুব জরুরি কাজ আছে, সে বলল। আমি বললাম, আমি বের হয়ে আসি কু, কিন্তু সে বলল, না মা, আমি এখনই আসব। আমি তাড়াতাড়ি গোসল শেষ করে কাপড় পরে বের হলাম। রিয়াজ দরজার সামনে দাঁড়িয়ে ছিল। কি চাই তোমার? আমি জিজ্ঞেস করলাম। মা, তুমি গোসলের সময় কত সুন্দর লাগো জানো, সে বলল। আমার মুখ লাল হয়ে গেল। রিয়াজ, তুমি কি বলছ? মা, আমি তোমাকে দেখতে চাই, সে বলল। তুমি যখন গোসল করো তখন তুমি আরও সুন্দর হয়ে ওঠো। আমি তাকে ঠেলে দিয়ে বললাম, পাগল হয়েছিস? কিন্তু রিয়াজ হাসল। হ্যাঁ মা, আমি তোমার প্রেমে পাগল হয়েছি কি? তার কথা শুনে আমার মাথা ঘুরে গেল। আমি তাড়াতাড়ি আমার রুমে চলে গেলাম। কিন্তু রিয়াজ আমার পিছু নিল। মা, তুমি পালাচ্ছ কেন? সে জিজ্ঞেস করল। আমি পালাচ্ছি না, আমি বললাম। আমি তোমার থেকে দূরে থাকতে চাই, সে বলল। কিন্তু আমি তোমার থেকে দূরে থাকতে পারি না ঘ। সে আমার হাত ধরে বলল, মা, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। আমি বললাম, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু মা হিসেবে ঘ। কিন্তু আমি চাই তুমি আমাকে স্বামী হিসেবে ভালোবাসো, সে বলল। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, এটা অসম্ভব। কেন অসম্ভব? সে জিজ্ঞেস করল। আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। তুমি একটা সুন্দর নারী। আমি একটা যুবক। আমি চিৎকার করে বললাম, কারণ আমি তোমার মা। কিন্তু সে বলল, তার আগে তুমি একটা নারী গু। হঠাৎ আমার মনে হলো যেন কেউ আমার বুকে ছুরি বিধিয়ে দিয়েছে। আমি বসে পড়লাম। রিয়াজ আমার পাশে বসে আমার কাঁধে হাত রাখল। মা, তুমি কাঁদছ কেন? সে জিজ্ঞেস করল। আমি বললাম, তুমি আমাকে কষ্ট দিচ্ছ। সে বলল, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমি তোমাকে খুশি রাখতে চাই। তাহলে আমার থেকে দূরে থাকো, আমি বললাম। কিন্তু সে বলল, এটা আমার পক্ষে সম্ভব নয়। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আজ ছেলে আমাকে বলল, মা, তুমি আমার মোবাইল ব্যাংকিং অ্যাপে অ্যাকাউন্ট খুলে দাও। সকালে নাশতা করতে বসে ছেলে আমাকে বলল, মা, তুমি আমার মোবাইল ব্যাংকিং অ্যাপে জয়েন্ট অ্যাকাউন্ট খুলে দাও। আমি অবাক হয়ে বললাম, কেন? তোর একার অ্যাকাউন্ট তো ভালোই চলছে। সে আমার হাত ধরে বলল, কারণ আমি চাই আমাদের সব টাকা পয়সা একসাথে থাকুক। স্বামী স্ত্রীর মতো। আমি চমকে উঠলাম। কি বলছিস তুই? সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। একজন পুরুষ যেভাবে একজন নারীকে ভালোবাসে। আমি চাই তুমি আমার অ্যাকাউন্ট পার্টনার হও, লাইফ পার্টনার হও। আমি কাঁপতে কাঁপতে বললাম, এসব কি বলছিস? সে আরও কাছে এসে বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা একসাথে নতুন জীবন শুরু করি। তুমি শুধু আমার মা নও, তুমি আমার প্রিয় নারী। মোবাইল স্ক্রিনে ব্যাংক অ্যাপের নোটিফিকেশন এসেই যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না, এ কি ঘটছে আমার সাথে। ছেলে আমার কাঁধে মাথা রেখে বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক লাগছে। কিন্তু ভালোবাসায় কোনো বাধা নেই। তুমি আমাকে বিয়ে কর। আমরা দূরে কোথাও চলে যাব। আমার চোখে জল এসে গেল। এ কি পরিস্থিতি? এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা সেন। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রজত সেন, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রায়হান আর সুমি। রায়হান 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। সুমি 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। সেদিনের ঘটনাটি আমার মনে আছে যেন কাল রাতের কথা। রায়হান আমার কাছে এসে বলল, আর আমি তো হয়ে গেলাম। কিন্তু হঠাৎ সুমি এসে বলল, মা, ভাইজা কি বলছে? আমি রায়হানের দিকে তাকিয়ে দেখি সে হাসছে। সে বলল, মা, আসলে আমি একটা নাটকের রিহার্সাল করছি। আমাদের থিয়েটার ক্লাবে একটা নাটক হবে পরের মাসে। এইটা ওই নাটকের ডায়লগ ছিল। তুমি আমার রিয়াকশন দেখে বুঝতে পারছি নাটকটা কেমন হবে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু তারপরই রায়হান গম্ভীর হয়ে বলল, আসলে মা, আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আমি তোমাদের একটা রহস্যের কথা বলতে চাই। কি রহস্য? আমি জিজ্ঞাসা করলাম।
মা, তুমি কি জানো আমাদের পুরানো বাড়িটার নিচে একটা গুপ্ত কক্ষ আছে? রায়হান বলল। আমি অবাক হয়ে বললাম, কি বলছিস? কি গুপ্ত কক্ষ? হ্যাঁ মা, আমি গত সপ্তাহে আবিষ্কার করেছি। তুমি জানো তো আমি ইতিহাস নিয়ে পড়ি। আমি আমাদের বাড়ির ইতিহাস নিয়ে রিসার্চ করছিলাম। তখন আমি জানতে পারি যে এই বাড়িটা ব্রিটিশ আমলে একজন জমিদারের ছিল। সেই জমিদার এখানে তার গুপ্ত ধনসম্পদ লুকিয়ে রেখেছিলেন। সুমি উত্তেজিত হয়ে বলল, সত্যি? তাহলে আমরা ধনী হয়ে যাব। রায়হান হেসে বলল, সেটাই দেখতে হবে। কিন্তু আমি একা সেখানে যেতে ভয় পাচ্ছি। তোমরা আমার সাথে আসবে? আমি চিন্তিত হয়ে বললাম, কিন্তু এটা তো বিপজ্জনক হতে পারে। মা, আমি সব ঠিকঠাক খোঁজ নিয়েছি। আর আমার সাথে আমার বন্ধু অভিজিৎ আছে, সে আর্কিটেকচার পড়ে। সে বলেছে এই ধরনের গুপ্ত কক্ষ নিরাপদ হয়। শুধু একটু সাবধান থাকতে হয়। তবু আমার মন মানছিল না। কিন্তু রায়হানের জেদের কাছে হার মানলাম। পরদিন সন্ধ্যায় আমরা সবাই মিলে বাড়ির পিছনের অংশে গেলাম। রায়হান একটা পুরানো ম্যাপ বের করে বলল, এই ম্যাপটা আমি লাইব্রেরি থেকে পেয়েছি। এর মতে গুপ্ত দরজাটা এই দেয়ালের পিছনে। আমরা দেয়ালটা পরীক্ষা করতে লাগলাম। হঠাৎ সুমি একটা ইট চেপে ধরতেই একটা অংশ সরে গেল। আমরা সবাই চমকে গেলাম। ওয়াও, এটা তো সিনেমার মতো! সুমি উল্লাসে চিৎকার করল। ভিতরে একটা সরু সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। রায়হান টর্চলাইট জ্বালিয়ে প্রথমে নামল। তারপর আমরা সবাই একে একে নামলাম। নিচে নেমে দেখি একটা ছোট কক্ষ। দেয়ালে অনেক পুরানো ছবি ঝুলানো। মেঝেতে একটা কাঠের বাক্স রাখা। এটাই নিশ্চয়ই ধনসম্পদের বাক্স, রায়হান উত্তেজিত হয়ে বলল। কিন্তু বাক্সটা খুলতেই আমরা হতবাক হয়ে গেলাম। সেখানে সোনাদানা নেই, আছে কিছু পুরানো চিঠি আর একটা ডায়েরি। আমি একটা চিঠি হাতে নিয়ে পড়তে লাগলাম। চিঠিটা ছিল ব্রিটিশ আমলের এক স্বাধীনতা সেনানীর। তিনি এই বাড়িতে লুকিয়ে থেকে ব্রিটিশদের বিরুদ্ধে কাজ করতেন। এই গুপ্ত কক্ষটি ছিল তার আস্তানা। ডায়েরিটা খুলে দেখি সেখানে লেখা আছে সেই সময়কার অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এমনকি কিছু নামও আছে যেগুলো ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। এটা তো ইতিহাসের একটা অমূল্য সম্পদ, রায়হান বলল। আমি গর্বিত হয়ে বললাম, আমাদের বাড়িটা যে এত গুরুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষী ছিল। হঠাৎ আমরা উপরে পায়ের আওয়াজ শুনতে পেলাম। আমার স্বামী রজত বাড়ি ফিরেছেন। আমরা তাড়াতাড়ি উপরে গেলাম। রজত আমাদের দেখে জিজ্ঞাসা করল, তোমরা এত মাটিমাখা কেন? আমরা তাকে পুরো ঘটনা খুলে বললাম। প্রথমে সে বিশ্বাস করল না, কিন্তু যখন আমরা তাকে গুপ্ত কক্ষটা দেখালাম, তখন সে অবাক হয়ে গেল। এটা আমাদের জাদুঘরে দান করা উচিত, রজত বলল। আমরা সবাই একমত হলাম। পরের দিন আমরা স্থানীয় ইতিহাস জাদুঘরের কিউরেটরের সাথে যোগাযোগ করলাম। কিউরেটর এসে দেখে বললেন, এটা অসাধারণ। এই ডায়েরি আর চিঠিগুলো আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে। আমরা সব কিছু জাদুঘরে দান করে দিলাম। বিনিময়ে জাদুঘর থেকে আমাদের একটা সম্মাননাপত্র দেওয়া হল। এমনকি স্থানীয় পত্রিকায় আমাদের ছবি ছাপা হল। রায়হান এই আবিষ্কারের জন্য তার ইউনিভার্সিটিতে একটা বিশেষ পুরস্কার পেল। তার প্রফেসর বললেন, তুমি একজন সত্যিকারের ইতিহাসবিদ হবে। সুমি তার স্কুলে এই গল্প বলে সবার মধ্যে হিরো হয়ে গেল। তার বন্ধুরা আমাদের বাড়িতে এসে গুপ্ত কক্ষটা দেখে যেত। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কয়েক সপ্তাহ পরে জাদুঘরের কিউরেটর আমাদের ফোন করলেন। আপনারা যে ডায়েরিটা দিয়েছিলেন সেখানে একটা ধাঁধা আছে। যদি এই ধাঁধার সমাধান করা যায়, তাহলে হয়তো আরও বড় কোনো রহস্যের সন্ধান পাওয়া যেতে পারে। আমরা আগ্রহী হয়ে জাদুঘরে গেলাম। কিউরেটর ডায়েরির একটা পাতা দেখালেন যেখানে একটা জটিল ধাঁধা লেখা আছে। ধাঁধাটা ছিল এরকম, যখন চাঁদ পূর্ণিমার রাতে আকাশে উঠবে, তখন পূর্ব দিকের দেয়ালের ছায়া পড়বে পশ্চিমে। সেই ছায়ার শেষ প্রান্তে যেখানে মাটিতে স্পর্শ করবে সেখানে খুঁড়ে দেখো। পাবে সত্যের সন্ধান। রায়হান এই ধাঁধা নিয়ে অনেক ভাবল। তারপর বলল, মা, আমার মনে হয় এটা আমাদের বাড়ির উঠানের কথা বলছে। পরের পূর্ণিমার রাতে আমরা সবাই মিলে উঠানে গেলাম। ঠিক যেমন ধাঁধায় বলা ছিল, চাঁদের আলো পূর্ব দিকের দেয়ালের ছায়া পড়েছিল পশ্চিম দিকে। আমরা সেই জায়গায় খুঁড়তে লাগলাম। প্রায় 2 ফুট খোঁড়ার পর একটা মাটির হাঁড়ি পেলাম। হাঁড়িটা খুলে দেখি সেখানে কিছু পুরানো মুদ্রা আর একটা ছোট স্বর্ণের মূর্তি রয়েছে। এবার তো সত্যিই আমরা ধনী হয়ে গেলাম, সুমি খুশিতে লাফিয়ে উঠল। কিন্তু রায়হান বলল, না সুমি, এগুলোও আমরা জাদুঘরে দান করে দেব। এগুলো আমাদের দেশের ঐতিহ্য। আমাদের একার থাকা উচিত না।
আমি রায়হানের এই মানসিকতায় গর্বিত হলাম। পরদিন আমরা আবার জাদুঘরে গেলাম। কিউরেটর এই নতুন আবিষ্কার দেখে অভিভূত হয়ে গেলেন। এই মুদ্রাগুলো মুঘল আমলের। আর এই স্বর্ণমূর্তিটি তো অমূল্য। এটা প্রায় ৫০০ বছরের পুরানো। জাদুঘর কর্তৃপক্ষ আমাদের আরেকটা বিশেষ সম্মাননা দিল। এমনকি তারা আমাদের বাড়িটাকে ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করার প্রস্তাব দিল। রজত বলল, এটা আমাদের পরিবারের জন্য অনেক সম্মানের ব্যাপার। কিন্তু এরপরেও আরও রহস্য বাকি ছিল। একদিন রায়হান আমাকে বলল, মা, আমি গুপ্তকক্ষে আরও ভালো করে খুঁজেছি। সেখানে দেয়ালে একটা অদ্ভুত চিহ্ন আছে। আমরা আবার গুপ্তকক্ষে গেলাম। রায়হান দেয়ালের একটা অংশে হাত রেখে বলল, এখানে দেখো, এই চিহ্নটা। চিহ্নটা দেখে মনে হচ্ছিল যেন একটা তালা। রায়হান চিহ্নটায় চাপ দিতেই একটা গোপন খিলান খুলে গেল। ভিতরে একটা লম্বা গলিপথ। আমরা সাহস করে ভিতরে ঢুকলাম। গলিপথটা অনেক দূর পর্যন্ত গেছে। প্রায় ১০ মিনিট হাঁটার পর আমরা একটা বড়হোল ঘরে পৌঁছলাম। সেখানে অনেক পুরানো বই আর পাণ্ডুলিপি রাখা। এটা তো একটা গোপন লাইব্রেরি, রায়হান অবাক হয়ে বলল। আমি একটা বই হাতে নিয়ে দেখি সেটা হস্তলিখিত। খুবই দামি কাগজে লেখা। ভাষাটা পুরানো বাংলা। রায়হান বলল, মা, এগুলো নিশ্চয়ই সেই স্বাধীনতা সেনানীর সংগ্রহ। তিনি ইতিহাসের একজন পণ্ডিত মানুষও ছিলেন। আমরা সেখানে অনেক দুর্লভ বই পেলাম। এমনকি কিছু বিদেশি ভাষার বইও ছিল। এই আবিষ্কারের পর আমাদের বাড়িটা সত্যিই ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষিত হল। সরকার থেকে আমাদের বাড়িটার যত্ন নেওয়ার জন্য একজন কেয়ারটেকার নিযুক্ত করা হল। আমাদের বাড়িতে এখন প্রতিদিন ইতিহাসপ্রেমী মানুষেরা আসেন। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এখানে এসে আমাদের দেশের ইতিহাস সম্পর্কে জানেন। রায়হান এখন ইতিহাস বিভাগে মাস্টার্স করছে। তার স্বপ্ন একজন বিখ্যাত ইতিহাসবিদ হওয়ার। সুমিও এই ঘটনার পর ইতিহাসে খুব আগ্রহী হয়ে উঠেছে। সে বলে, আমিও বড় হয়ে ভাইয়ার মতো ইতিহাস নিয়ে কাজ করব। আমার স্বামী রজত এখন আমাদের বাড়ির ইতিহাস নিয়ে একটা বই লিখছেন। তিনি বলেছেন, আমাদের এই আবিষ্কারের গল্প সবার জানা উচিত। আর আমি গর্বিত যে আমার পরিবার দেশের ইতিহাস সংরক্ষণে অবদান রাখতে পেরেছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হল, সেই যে শুরুতে রায়হান আমাকে জয়েন্ট অ্যাকাউন্ট খোলার কথা বলেছিল, সেটা আসলে সত্যিই দরকার হয়েছিল। জাদুঘর থেকে আমাদের যে সম্মানী দিয়েছে, সেটা একটা জয়েন্ট অ্যাকাউন্ট-এ রাখতে হয়েছিল যাতে আমাদের পরিবারের সবাই সেই টাকা দিয়ে ইতিহাস গবেষণার কাজে ব্যয় করতে পারি। রায়হান হেসে বলল, দেখলে মা, আমার জয়েন্ট অ্যাকাউন্ট খোলার আইডিয়াটা শেষ পর্যন্ত কাজে লেগেছে। আজ যখন আমি এই পুরো ঘটনার কথা ভাবি, তখন মনে হয় জীবনে কত অপ্রত্যাশিত সুন্দর জিনিস ঘটতে পারে। আমরা ভেবেছিলাম শুধু টাকার কথা, কিন্তু পেলাম দেশের ইতিহাসের অমূল্য নিদর্শন। আমাদের পরিবারটা এখন আগের চেয়ে অনেক বেশি একসাথে। আমরা সবাই মিলে ইতিহাস নিয়ে গবেষণা করি, নতুন নতুন জিনিস আবিষ্কার করার চেষ্টা করি। রায়হানের বন্ধু অভিজিৎ এখন আমাদের বাড়ির নিয়মিত অতিথি। সে আর্কিটেকচারের ছাত্র হিসেবে আমাদের বাড়ির গঠন নিয়ে গবেষণা করছে। সুমির স্কুলের বন্ধুরা এখন আমাদের বাড়িকে ট্রেজার হাউস বলে ডাকে। সুমি এই নামে খুশি। আর আমি আর রজত, আমরা বুঝতে পারছি যে আমাদের সন্তানেরা কত মেধাবী আর দেশপ্রেমিক। এই গল্পের মাধ্যমে আমি বুঝেছি যে পরিবারের সবাই যখন একসাথে কোনো ভালো কাজে অংশ নেয়, তখন সেটা শুধু নিজেদের জন্যই ভালো না, সমাজের জন্যও ভালো। আজও যখন আমি আমাদের বাড়ির গুপ্তকক্ষে যাই, তখন মনে হয় যেন আমি অতীতের সাথে কথা বলছি। সেই স্বাধীনতা সেনানীর আত্মার সাথে। আমার বিশ্বাস, তিনি আমাদের উপর খুশি আছেন যে আমরা তার রেখে যাওয়া ইতিহাসের যত্ন নিচ্ছি। এই ঘটনা আমাদের পরিবারে নতুন এক মাত্রা যোগ করেছে। আমরা এখন শুধু একটা পরিবার নই, আমরা একটা ঐতিহাসিক পরিবার। রায়হান এখন স্থানীয় ইতিহাস সোসাইটির সদস্য। সে নিয়মিত লেকচার দেয় কিভাবে ঘরে বসে ইতিহাসের গবেষণা করা যায়। সুমি তার স্কুলে একটা ইতিহাস ক্লাব চালু করেছে। তারা প্রতি সপ্তাহে আমাদের বাড়িতে এসে মিটিং করে। রজত তার বই লেখা শেষ করেছেন। বইটির নাম দিয়েছেন গুপ্তকক্ষের রহস্য। প্রকাশক বলেছেন এই বই অনেক জনপ্রিয় হবে। আর আমি এখন স্থানীয় মহিলা সংস্থার সভাপতি। আমি অন্যান্য মহিলাদের উৎসাহিত করি যেন তারাও তাদের বাড়িঘরের ইতিহাস নিয়ে গবেষণা করেন। কয়েক মাস পর আমাদের বাড়িতে আরেকটি চমকপ্রদ ঘটনা ঘটল। একদিন সকালে আমি দেখি আমাদের বাগানে একটি পুরানো কুয়া আছে যেটা আমরা আগে খেয়াল করিনি। কুয়াটা লতাপাতায় ঢেকে ছিল। রায়হান বলল, মা, এই কুয়াটাও নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে।
আমরা কুয়াটা পরিষ্কার করতে লাগলাম। কুয়ার ভিতরে পানি ছিল না, বরং একটা সিঁড়ি নিচে নেমে গেছে। এটা তো আরেকটা গুপ্ত পথ, সুমি উত্তেজিত হয়ে বলল। আমরা সিঁড়ি দিয়ে নিচে নামলাম। সেখানে একটা বিশাল ভূগর্ভস্থ কক্ষ। দেয়াল জুড়ে অনেক চিত্রকর্ম আঁকা। রজত বলল, এইগুলো তো অসাধারণ চিত্রকর্ম। এগুলো নিশ্চয়ই সেই জমিদারের আমলের। চিত্রগুলোতে সেই সময়কার মানুষের জীবনযাত্রার ছবি আঁকা ছিল। কৃষক, তাঁতি, কামার, কুমার, সবার ছবি। আমি একটা চিত্র দেখে অবাক হয়ে গেলাম। সেখানে একজন মহিলাকে দেখানো হয়েছে যিনি মানুষদের চিকিৎসা করছেন। এই মহিলাটি নিশ্চয়ই একজন ডাক্তার ছিলেন, আমি বললাম। রায়হান ভালো করে দেখে বলল, হ্যাঁ মা। আর দেখো, এই চিত্রের নিচে কিছু লেখা আছে। আমরা পরে দেখলাম সেখানে লেখা, রানী কমলা দেবী, গ্রামের সেবিকা। মানে এই এলাকায় একজন মহিলা ডাক্তার ছিলেন যিনি গরিব মানুষদের সেবা করতেন, আমি গর্বের সাথে বললাম। সুমি বলল, তাহলে তো আমাদের এলাকার মহিলাদের একটা গৌরবময় ইতিহাস আছে। আমি সিদ্ধান্ত নিলাম এই তথ্যটা আমাদের মহিলা সংস্থায় শেয়ার করব। অন্য মহিলারাও জানুক যে আমাদের পূর্বপুরুষ মহিলারা কত উন্নত ছিলেন। পরের দিন আমি মহিলা সংস্থার মিটিংয়ে এই আবিষ্কারের কথা বললাম। সবাই অবাক হয়ে গেল। সংস্থার সদস্য রীতা বলল, প্রিয়াঙ্কা, এই তথ্য দিয়ে আমরা একটা প্রদর্শনী করতে পারি। আমরা সিদ্ধান্ত নিলাম একটা নারী ইতিহাস প্রদর্শনী করব। আমাদের বাড়িতেই এই প্রদর্শনী হবে। রায়হান আমাদের সাহায্য করল প্রদর্শনীর জন্য তথ্য সংগ্রহ করতে। সে জানতে পারল যে রানী কমলা দেবী শুধু ডাক্তারই ছিলেন না, তিনি একজন শিক্ষিকাও ছিলেন। প্রদর্শনীর দিন অনেক মানুষ এসেছিল। এমনকি পাশের জেলা থেকেও মানুষ এসেছিল। একজন বয়স্ক মহিলা এসে আমাকে বললেন, আমার দাদিমা আমাকে রানী কমলা দেবীর গল্প বলতেন। আমি ভাবতাম ওটা রূপকথার গল্প। এখন তো প্রমাণ পেয়ে গেলেন যে ওটা সত্যি ছিল, আমি বললাম। প্রদর্শনী এত সফল হল যে স্থানীয় টিভি চ্যানেল আমাদের ইন্টারভিউ নিল। আমাদের গল্প সারা দেশে পৌঁছে গেল। কয়েক সপ্তাহ পর ঢাকা থেকে একজন ইতিহাসবিদ আমাদের সাথে দেখা করতে এলেন। তিনি আমাদের আবিষ্কার নিয়ে একটা গবেষণাপত্র লিখবেন বলে জানালেন। রায়হান তার সাথে অনেক আলোচনা করল। ইতিহাসবিদ বললেন, তুমি খুব মেধাবী। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। এদিকে সুমি তার স্কুলে ইয়ং হিস্টোরিয়ান পুরস্কার পেল। সে আমাদের পারিবারিক আবিষ্কারের উপর একটা প্রেজেন্টেশন দিয়েছিল। রজতের বই প্রকাশ হওয়ার পর অনেক পাঠক আমাদের বাড়িতে আসতে শুরু করল। আমাদের বাড়ি এখন একটা পর্যটন স্থান হয়ে উঠেছে। আমি সিদ্ধান্ত নিলাম আমাদের বাড়িতে একটা ছোট ক্যাফে খুলব, যেখানে দর্শনার্থীরা চা-নাশতা করতে পারবেন আর আমাদের আবিষ্কারের গল্প শুনতে পারবেন। ক্যাফেটা খোলার পর আমাদের আয় বেড়ে গেল। আমরা সেই আয় দিয়ে আরও ইতিহাস গবেষণায় বিনিয়োগ করলাম। রায়হান এখন একটা ইউটিউব চ্যানেল চালু করেছে যেখানে সে ইতিহাসের গল্প বলে। তার চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইবার। সুমিও তার ভাইয়ার সাথে মাঝে মাঝে ভিডিও বানা। তার স্কুলের বন্ধুরা তাকে ইতিহাসের রানী বলে ডাকে। রজত তার দ্বিতীয় বই লিখছেন। এবারের বিষয় রানী কমলা দেবীর জীবনী। তিনি বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করছেন। আমি এখন স্থানীয় ইতিহাস কমিটির একজন সদস্য। আমাদের এলাকার অন্যান্য ঐতিহাসিক স্থান খুঁজে বের করা আমার কাজ। গত মাসে আমরা আরেকটি পুরানো বাড়িতে একটা গুপ্ত সুড়ঙ্গ পেয়েছি। সেটা নিয়েও গবেষণা চলছে। আমাদের পরিবারের এই সাফল্য দেখে এলাকার অন্যান্য পরিবারও তাদের বাড়িঘরের ইতিহাস নিয়ে আগ্রহী হয়ে উঠেছে। গত সপ্তাহে আমাদের পাশের বাড়ির রহিম চাচা একটা পুরানো তলোয়ার পেয়েছেন তার মাচার নিচে। সেটাও মুঘল আমলের বলে মনে করা হচ্ছে। আমাদের এলাকা এখন হেরিটেজ ভিলেজ হিসেবে পরিচিত। সরকার এখানে একটা হেরিটেজ মিউজিয়াম বানানোর কথা ভাবছে। আমি যখন এই সব অগ্রগতির কথা ভাবি, তখন মনে পড়ে যায় সেই দিনের কথা যেদিন রায়হান আমাকে জয়েন্ট অ্যাকাউন্ট খোলার কথা বলেছিল। সেদিন আমি ভেবেছিলাম এটা একটা সাধারণ ব্যাংকিং বিষয়। কিন্তু আসলে সেটাই ছিল আমাদের এই অসাধারণ যাত্রার শুরু। আজ আমি বুঝতে পারি যে জীবনে কখন কি ঘটবে তা কেউ জানে না। একটা ছোট ঘটনা থেকে কত বড় পরিবর্তন আসতে পারে। আমাদের পরিবার এখন শুধু আমাদের নিজেদের জন্য নয়, সমাজের জন্য কাজ করছে। আমরা আমাদের ইতিহাস সংরক্ষণ করছি, নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছি। রায়হান এখন বলে, মা, আমার সেই জয়েন্ট অ্যাকাউন্টের আইডিয়া কেমন ছিল? আমি হেসে বলি, খুবই ভালো ছিল। তবে যা পেয়েছি তা টাকার চেয়ে অনেক বেশি মূল্যবান। সত্যিই, আমরা টাকার পরিবর্তে পেয়েছি ইতিহাস, গর্ব, সম্মান আর একটা উদ্দেশ্যময় জীবন।
আজ যখন আমি আমাদের বাড়ির গুপ্ত কক্ষে বসে এই গল্প লিখছি, তখন মনে হচ্ছে যেন আমি একটা স্বপ্নের মধ্যে আছি। কিন্তু এটা কোনো স্বপ্ন নয়, এটা আমাদের বাস্তব জীবন। একটা জীবন যা ইতিহাসের সাথে মিশে গেছে। আমাদের এই গল্প শুনে অনেকেই অনুপ্রাণিত হয়েছেন। তারাও তাদের নিজেদের ইতিহাস খুঁজে বের করার চেষ্টা করছেন। আমি বিশ্বাস করি প্রতিটা বাড়ির, প্রতিটা পরিবারের নিজস্ব একটা ইতিহাস আছে। শুধু সেটা খুঁজে বের করার অধৈর্য আর সাহস থাকতে হয়। আমাদের গল্পটা এখানেই শেষ। তবে আমাদের যাত্রা শেষ নয়। আমরা এখনও নতুন নতুন আবিষ্কারের অপেক্ষায় আছি। কে জানে আগামীকাল আবার কী রহস্য আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা প্রস্তুত সেই রহস্যের মুখোমুখি হতে। আর হ্যাঁ, রায়হানের সেই জয়েন্ট অ্যাকাউন্টটা এখনও আছে। সেখানে আমরা আমাদের সব আয় জমা রাখি আর ইতিহাস গবেষণায় খরচ করি। এভাবেই আমাদের পরিবারের একটি নতুন অধ্যায় শুরু হয়েছে, ইতিহাসের অভিভাবক হিসেবে। নূরের সন্ধান। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারের মাঝে। বাগদাদের এক প্রত্যন্ত এলাকায় বাস করত ইউসুফ নামে এক যুবক। তার বয়স মাত্র ২০ বছর, কিন্তু জীবনের কঠিন পরীক্ষা তাকে অনেক পরিপক্ব করে তুলেছিল। ছোটবেলায় পিতামাতা উভয়কেই হারিয়ে সে একা বড় হয়েছিল তার দাদাজানের কাছে। দাদাজান ছিলেন একজন নেককার বৃদ্ধ মানুষ। তিনি ইউসুফকে কুরআন হাদিসের শিক্ষা দিয়েছিলেন, নামাজ রোজার গুরুত্ব বুঝিয়েছিলেন। কিন্তু গত বছর দাদাজানও চলে গেছেন আল্লাহর কাছে। এখন ইউসুফ একেবারেই একা। একাকিত্বের যন্ত্রণা ইউসুফ ধীরে ধীরে দিনের পথ থেকে দূরে সরে যেতে লাগল। নামাজ ছুটে যেত, কুরআন তিলাওয়াত বন্ধ হয়ে গেল। রোজগারের জন্য সে বাজারে একটা ছোট দোকানে কাজ নিল, কিন্তু সেখানকার পরিবেশও ভাল ছিল না। সহকর্মীরা সবসময় গীবত, পরনিন্দা আর অশ্লীল কথাবার্তা মত্ত থাকত। দিন যতই যেতে লাগল, ইউসুফের মনে অশান্তি ততই বাড়তে লাগল। রাতে ঘুম আসত না, খাবারে স্বাদ পেত না। মনে হতো যেন জীবনটাই অর্থহীন। সে ভাবতে লাগল, কেন আল্লাহ আমার সবকিছু কেড়ে নিলেন? আমার কি কোনো অপরাধ ছিল? এক শুক্রবার সন্ধ্যায় ইউসুফ বসেছিল তার ছোট্ট ঘরের জানালার পাশে। বাইরে বৃষ্টি পড়ছিল। হঠাৎ তার কানে এল আয়ানের সুমধুর আওয়াজ। মাগরিবের আয়ান। সেই পরিচিত সুরে তার মন কেমন যেন করে উঠল। দাদাজানের কথা মনে পড়ে গেল। দাদাজান সব সময় বলতেন, বেটা, যখন জীবনে অন্ধকার নেমে আসবে, তখন আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। তিনিই একমাত্র যিনি সব দুঃখ কষ্টের সমাধান দিতে পারেন গো। দ্বিতীয় অধ্যায়, প্রথম আলো। পরদিন শনিবার। ইউসুফ স্বপ্নে দেখল তার দাদাজান তাকে ডাকছেন, ইউসুফ, তুমি পথ হারিয়ে ফেলেছ। আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। তিনি অবশ্যই তোমার জন্য একটা পথ বের করে দেবেন। কিন্তু তোমাকে আগে তার কাছে ফিরে যেতে হবে গু। স্বপ্ন দেখে ইউসুফের মন ভালো হয়ে গেল। সে ফজরের আয়ানের আগেই উঠে পড়ল। অজু করে নামাজ পড়ল। কতদিন বাদে। নামাজ শেষে সে দোয়া করল, হে আল্লাহ, আমি পথ হারিয়ে ফেলেছি। আমাকে সঠিক পথ দেখান। আমার জীবনে নূর দান করুন গু। সেদিন দোকানে গিয়ে ইউসুফ লক্ষ্য করল, একজন বয়স্ক লোক দোকানের সামনে দাঁড়িয়ে কিছু খুঁজছেন। তার পোশাক আশাক দেখে মনে হচ্ছিল তিনি দিনদার মানুষ। লম্বা দাড়ি, সাদা পোশাক, মাথায় সাদা টুপি। আসসালামু আলাইকুম ভাই, বৃদ্ধ লোকটি ইউসুফকে সালাম দিলেন। ওয়া আলাইকুমুসসালাম, ইউসুফ জবাব দিল। কতদিন বাদে কেউ তাকে সালাম দিল। ভাই, এই এলাকায় কোনো ভাল মসজিদ আছে কিনা জানেন? আমি নতুন এসেছি। ইউসুফ তাকে কাছের মসজিদের ঠিকানা দিয়ে দিল। লোকটি চলে যাওয়ার সময় বললেন, ভাই, আপনি কি নামাজ পড়েন? এই প্রশ্নে ইউসুফ কেমন যেন লজ্জা পেল। হ্যাঁ, পড়ি। তবে মাঝে মাঝে ছুটে যায়। কোনো ব্যাপার নেই। আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। আপনি যদি চান, আমার সাথে মাগরিবের নামাজ পড়তে পারেন গু। ইউসুফ রাজি হয়ে গেল। তৃতীয় অধ্যায়, নতুন বন্ধু। সন্ধ্যায় মসজিদে গিয়ে ইউসুফ দেখল বৃদ্ধ লোকটি ইতিমধ্যে জামাতের জন্য অপেক্ষা করছেন। তার নাম উস্তাদ আব্দুর রহমান। তিনি অনেক বছর ধরে ইসলামিক শিক্ষা নিয়ে কাজ করছেন। নামাজের পর উস্তাদ আব্দুর রহমান ইউসুফকে বললেন, ভাই, আপনার চোখে মুখে একটা দুঃখের ছায়া দেখতে পাচ্ছি। কোনো সমস্যা থাকলে বলতে পারেন। হয়তো কোনো সাহায্য করতে পারি। ইউসুফ প্রথমে দ্বিধা করল। কিন্তু উস্তাদের আন্তরিকতা দেখে সে তার সব কথা খুলে বলল। পিতামাতার মৃত্যু, দাদাজানের চলে যাওয়া, একাকিত্ব, দিন থেকে দূরে সরে যাওয়া, সব। উস্তাদ আব্দুর রহমান ধৈর্য ধরে সব শুনলেন।
তারপর বললেন, ভাই ইউসুফ, আপনি ভাবছেন আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। কিন্তু আসলে তিনি আপনাকে তৈরি করছেন আরও বড় কিছুর জন্য। কি রকম? দেখুন, হরত ইউসুফ এর কথা। তার ভাইয়েরা তাকে কূপে ফেলে দিল। তাকে দাস হিসেবে বিক্রি করা হল। তারপর মিথ্যা অভিযোগে জেলে দেওয়া হল। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে মিশরের শাসক বানিয়ে দিলেন। কেন? কারণ প্রতিটি পরীক্ষা তাকে আরও শক্তিশালী করেছিল। ইউসুফের চোখে পানি এসে গেল। কিন্তু উস্তাদ, আমি তো তার মতো নবী নই। আমি একজন সাধারণ মানুষ। হ্যাঁ, কিন্তু আল্লাহর রহমত সবার জন্য। তিনি কুরআনে বলেছেন, যারা ঈমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী সুখের বাগান। আপনিও পারবেন, শুধু আল্লাহর উপর ভরসা রাখতে হবে। চতুর্থ অধ্যায়, শিক্ষার শুরু। উস্তাদ আব্দুর রহমান ইউসুফকে প্রতিদিন মাগরিবের পর মসজিদে আসার জন্য অনুরোধ করলেন। আমি আপনাকে কুরআন হাদিসের কিছু শিক্ষা দিতে চাই। দেখবেন আপনার জীবনে কত পরিবর্তন আসে। প্রথমে ইউসুফ একটু দ্বিধায় ছিল। কাজের পর ক্লান্তি লাগত। কিন্তু উস্তাদের কথায় সে রাজি হল। প্রথম দিন উস্তাদ ইউসুফকে সূরা ফাতিহা সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দিলেন। ইউসুফ ভাই, দেখুন এই আয়াত, ইয়াকা নাবুদু ওয়া ইজাকা নাস্তাইন, এর অর্থ হল আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। এই একটা আয়াতেই আল্লাহ আমাদের জীবনের সব সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। কিভাবে উস্তাদ? যখন আপনি মনে প্রাণে বিশ্বাস করবেন যে আল্লাহই একমাত্র সাহায্যকারী, তখন আর কোনো ভয় থাকবে না। মানুষের কাছে হাত পাততে হবে না। শুধু আল্লাহর কাছেই সাহায্য চাইবেন। দ্বিতীয় দিন উস্তাদ তাকে নামাজের গুরুত্ব সম্পর্কে বললেন। নামাজ হল মুমিনের মিরাজ। যখন আপনি নামাজে দাঁড়ান, তখন আপনি আল্লাহর সামনে দাঁড়ান। পৃথিবীর সব চিন্তাভাবনা ছেড়ে দিয়ে শুধু তার কথা ভাবুন। তৃতীয় দিন বিষয় ছিল সবর বা ধৈর্যের। ইউসুফ ভাই, আল্লাহ তাআলা বলেছেন, যারা সবর করে তাদের সাথে আল্লাহ আছেন। জীবনে যত কষ্টই আসুক না কেন, ধৈর্য ধরে রাখতে হবে। মনে রাখবেন, রাতের পর দিন আসেই। পঞ্চম অধ্যায়, পরিবর্তনের শুরু। দিন দিন ইউসুফের মধ্যে পরিবর্তন আসতে লাগল। নিয়মিত নামাজ পড়া শুরু করল। ফজরের আয়ানের সাথে সাথেই উঠে যেত। কুরআন তিলাওয়াত করত। উস্তাদের কাছ থেকে শেখা দোয়াগুলো প্রতিদিন পড়ত। দোকানে কাজের সময়ও সে চেষ্টা করত সৎ থাকার। সহকর্মীরা যখন গীবত পরনিন্দা করত, সে সেখান থেকে সরে যেত। কাস্টমারদের সাথে সুন্দর ব্যবহার করত। কারো সাথে ঝগড়া করত না। 1 মাস পর দোকানের মালিক ইউসুফকে ডাকল। ইউসুফ, তুমি কি ইদানিং কোন কোর্স করেছ? না তো, কেন? তোমার মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। কাস্টমাররা তোমার প্রশংসা করছে। তুমি সব সময় হাসি মুখে কাজ করছ। আমি তোমার বেতন বাড়িয়ে দিতে চাই। ইউসুফ অবাক হয়ে গেল। সে তো কোনো বিশেষ কিছু করেনি, শুধু ইসলামিক শিক্ষামতে চলার চেষ্টা করেছে। সেদিন সন্ধ্যায় মসজিদে গিয়ে সে উস্তাদকে এই খবর জানাল। উস্তাদ হেসে বললেন, ভাই, এটাই হলো ইসলামের শক্তি। যখন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন, তখন তিনিই আপনার জন্য পথ তৈরি করে দেন। ষষ্ঠ অধ্যায়, নতুন দায়িত্ব। বেতন বৃদ্ধি পাওয়ার পর ইউসুফ চিন্তা করল, এই অতিরিক্ত টাকা দিয়ে সে কি করবে। উস্তাদের কাছে পরামর্শ চাইল। উস্তাদ বললেন, ইউসুফ ভাই, আল্লাহ যখন আমাদের রিজিক বাড়িয়ে দেন, তখন আমাদের দায়িত্বও বাড়ে। গরিব দুঃখীদের সাহায্য করুন। এতিমদের খোঁজ নিন। মসজিদের কাজে সাহায্য করুন। ইউসুফ তাই করতে লাগল। প্রতি মাসে তার বেতনের একটা অংশ গরিব মানুষদের মধ্যে বিতরণ করতে লাগল। মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সাহায্য করতে লাগল। একদিন সে জানতে পারল, তার পাড়ার এক বিধবা মহিলার ছোট ছেলেটা অসুস্থ। কিন্তু ডাক্তার দেখানোর টাকা নেই। ইউসুফ সাথে সাথে তাদের সব খরচ বহন করল। বিধবা মহিলা কাঁদতে কাঁদতে বলল, বেটা, আল্লাহ তোমার মঙ্গল করুন। তুমি না থাকলে আমি কি করতাম? এই কথা শুনে ইউসুফের চোখে পানি এসে গেল। মনে পড়ে গেল দাদাজানের কথা। বেটা, মানুষের কাজে এসে দাও, আল্লাহ তোমার কাজে এসে দেবেন। সপ্তম অধ্যায়, বড় পরীক্ষা। জীবন যখন স্বাভাবিক হয়ে আসছিল, তখনই এল এক বড় পরীক্ষা। দোকানের মালিক অসুস্থ হয়ে পড়ল। তার ছেলে দোকান দেখাশোনা করতে এল। কিন্তু সে ছিল একদম অন্য রকমের মানুষ। নতুন মালিক ইউসুফকে বলল, দেখো, ব্যবসায় লাভ বাড়াতে হবে। কাস্টমারদের কাছে দামি জিনিসগুলো বেশি দামে বেচতে হবে।
তারা না কিনলে বুঝিয়ে সুঝিয়ে কিনতে বাধ্য করতে হবে। ইউসুফ বলল, কিন্তু এটা তো ঠকানো হবে। ইসলামে এটা হারাম। ধর্মের কথা এখানে আনবেন না। এটা ব্যবসা। সবাই এভাবেই করে কি? ইউসুফ খুব চিন্তায় পড়ে গেল। এই কাজ করা তার জন্য হারাম। কিন্তু কাজ না করলে চলবে কিভাবে? সেদিন সন্ধ্যায় উস্তাদের কাছে গিয়ে সব বলল। উস্তাদ বললেন, ইউসুফ ভাই, আল্লাহ তাআলা বলেছেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। কিন্তু উস্তাদ, চাকরি চলে গেলে খাব কি? আল্লাহর উপর ভরসা রাখুন। তিনি আপনাকে হারাম কাজ করতে বলেননি। হালাল রিজিকের জন্য সবর করুন। দেখবেন তিনি আরও ভালো কিছু দিয়ে দেবেন। অষ্টম অধ্যায়, ঈমানের পরীক্ষা। পরদিন ইউসুফ দৃঢ়তার সাথে নতুন মালিককে বলল, সর, আমি এই কাজ করতে পারব না। এটা আমার ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে। মালিক রেগে মেগে বলল, তাহলে চাকরি ছেড়ে দাও। আমার এই ধরনের কর্মী দরকার নেই। ইউসুফ মাথা নিচু করে বলল, ঠিক আছে স্যার। সেদিনই তার চাকরি চলে গেল। বাড়িতে এসে ইউসুফ নামাজের জায়নামাজে বসে দোয়া করল। হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য হারাম কাজ করিনি। এখন আপনিই আমার একমাত্র আশ্রয়। আমাকে হালাল রিজিক দান করুন। কয়েকদিন কেটে গেল। ইউসুফ বিভিন্ন জায়গা চাকরির খোঁজ করল, কিন্তু কোথাও ভালো কিছু পেল না। কিন্তু সে হতাশ হল না। নিয়মিত নামাজ তিলাওয়াত করত। উস্তাদের কাছে গিয়ে দিনের শিক্ষা নিত। এক সপ্তাহ পর জুমার নামাজ পড়তে গিয়ে ইউসুফ দেখল, মসজিদে এক অচেনা ভদ্রলোক বসে আছেন। নামাজের পর সেই ভদ্রলোক তার কাছে এলেন। ভাই, আমি আপনাকে আগে কোথায় যেন দেখেছি। ইউসুফ মনে করার চেষ্টা করল। তারপর মনে পড়ল, হ্যাঁ স্যার, আমি গত মাসে আপনার দোকানে গিয়েছিলাম কিছু জিনিস কিনতে। হ্যাঁ, মনে পড়েছে। আপনার ব্যবহার খুব ভালো ছিল। আমি হাজি সাহেব, একটা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা আছে। আপনি কি কাজ করেন? ইউসুফ তার পুরো গল্প বলল। হাজি সাহেব শুনে বললেন, মাশাল্লাহ, ধর্মের জন্য চাকরি ছেড়ে দিয়েছেন। এমন মানুষ এখন খুব কমই আছে। আমার একটা প্রস্তাব আছে। নবম অধ্যায়, নতুন সূচনা। হাজি সাহেব ইউসুফকে তার অফিসে নিয়ে গেলেন। সেখানে দেখিয়ে বললেন, দেখুন, আমার ব্যবসা অনেক বড়, কিন্তু সততার সাথে কাজ করার মতো মানুষ পাওয়া কঠিন। আপনি যদি রাজি হন তাহলে আমার সহকারী হিসেবে কাজ করতে পারেন। ইউসুফ খুশিতে বলল, অবশ্যই স্যার, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? যদি কোনো কাজ ইসলামের বিরুদ্ধে হয় সেটা আমি করতে পারব না। হাজি সাহেব হেসে বললেন, এজন্যই তো আপনাকে নিতে চাচ্ছি। আমিও চাই আমার ব্যবসা সম্পূর্ণ হালাল হোক। আপনি আমাকে সাহায্য করুন। ইউসুফের নতুন জীবন শুরু হল। হাজি সাহেবের সাথে কাজ করতে গিয়ে সে শিখল কিভাবে ইসলামিক নীতিমালা মেনে ব্যবসা করতে হয়। হাজি সাহেব তাকে বিভিন্ন দেশের সাথে ব্যবসার কাজ শেখালেন। কয়েক মাসের মধ্যে ইউসুফ একজন দক্ষ ব্যবসায়ী হয়ে উঠল। তার বেতনও আগের চেয়ে 3 গুণ বেড়ে গেল। কিন্তু সবচেয়ে বড় কথা, সে এমন একটা কাজ পেল যেটা তার ধর্মীয় বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ। দশম অধ্যায়, সমাজসেবার পথে। একদিন হাজি সাহেব ইউসুফকে বললেন, ভাই, আল্লাহ আমাদের ব্যবসায় অনেক বরকত দিয়েছেন। এখন আমাদের উচিত সমাজের জন্য কিছু করা। আপনার কি মতো? ইউসুফ বলল, হ্যাঁ স্যার, আমিও এমনটাই ভাবছিলাম। তারা মিলে সিদ্ধান্ত নিলেন একটা দাতব্য সংস্থা গঠন করবেন। তাদের লক্ষ্য হবে এতিম শিশুদের শিক্ষা ও লালনপালন, গরিব পরিবারের সাহায্য এবং যুবকদের দক্ষতা উন্নয়ন। উস্তাদ আব্দুর রহমানও এই কাজে যুক্ত হলেন। তিনি ইসলামিক শিক্ষার বিষয়গুলো দেখাশোনা করতে লাগলেন। 3 মাসের মধ্যে তাদের সংস্থা নূর ফাউন্ডেশন নামে যাত্রা শুরু করল। প্রথম প্রকল্প হিসেবে তারা 500 জন এতিম শিশুর শিক্ষার দায়িত্ব নিলেন। ইউসুফ নিজেই সন্ধ্যায় এই শিশুদের পড়াতে যেতেন। শুধু পার্থিব বিষয় নয়, কুরআন হাদিস, ইসলামিক আদব-কায়দাও শেখাতেন। একদিন একটা ছোট্ট ছেলে তাকে জিজ্ঞেস করল, ভাইয়া, আপনি কেন আমাদের এত সাহায্য করেন? ইউসুফ হেসে বলল, বেটা, আমিও একসময় এতিম ছিলাম। আল্লাহ আমাকে সাহায্য করেছেন। এখন আমারও কর্তব্য তোমাদের সাহায্য করা। একাদশ অধ্যায়, বিপদের মোকাবেলা। কিছু দুষ্ট লোক ইউসুফদের এই কাজ সহ্য করতে পারল না। তারা নানা ধরনের বাধা সৃষ্টি করতে লাগল। একদিন তারা পুলিশে মিথ্যা রিপোর্ট করল যে নূর ফাউন্ডেশন সন্দেহজনক কাজ করছে।
পুলিশ এসে তল্লাশি চালাল। ইউসুফ ও হাজী সাহেবকে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল, কিন্তু কোনো অপরাধ পেল না। বরং পুলিশ অফিসারও তাদের কাজের প্রশংসা করলেন। কিন্তু এই ঘটনায় ইউসুফ খুব মন খারাপ করল। উস্তাদকে বলল, উস্তাদ, আমরা ভালো কাজ করতে গেলেই কেন এত বাধা? উস্তাদ বললেন, ভাই, এটাই দুনিয়ার নিয়ম। যারা সত্যের পথে চলে, শয়তান তাদের বাধা দিতেই থাকে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, তারা আল্লাহর নূর নেভাতে চায়, কিন্তু আল্লাহ তার নূর পূর্ণ করবেনি। তাহলে আমাদের কি করা উচিত? ধৈর্য রাখুন, আপনার কাজ চালিয়ে যান, দোয়া করতে থাকুন, আল্লাহ অবশ্যই সাহায্য করবেন গু। দ্বাদশ অধ্যায়, সফলতার স্বাদ। ধৈর্য ও কঠোর পরিশ্রমের ফল পেতে বেশি দেরি হল না। নূর ফাউন্ডেশনের কাজ দেখে এলাকার মানুষজন সাহায্যের হাত বাড়িয়ে দিল। অনেক ধনী ব্যক্তি দান করতে এগিয়ে এলেন। সরকারি কর্মকর্তারাও তাদের কাজের প্রশংসা করলেন। স্থানীয় এমপি এসে বললেন, আপনারা যে কাজ করছেন এটা সরকারের চেয়েও ভালো। আমরা আপনাদের সব ধরনের সহায়তা দেব। 1 বছরের মধ্যেই নূর ফাউন্ডেশন 200 জন এতিম শিশুর দায়িত্ব নিল। তাদের জন্য একটা আবাসিক স্কুল তৈরি করল। সেখানে আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষাও দেওয়া হতো। ইউসুফ একদিন স্কুল পরিদর্শনে গিয়ে দেখল, ছোট্ট একটা মেয়ে একটা কাগজে কিছু লিখছে। কাছে গিয়ে দেখল, সে লিখেছে, আল্লাহ, তুমি ইউসুফ ভাইকে দীর্ঘজীবী করো। তিনি আমাদের বাবার মতো। আমরা তাকে ভালোবাসি। এই কথা পড়ে ইউসুফের চোখে পানি এসে গেল। মনে পড়ল দাদাজানের কথা, বেটা, জীবনের আসল সার্থকতা হল মানুষের উপকারে আসা। ত্রয়োদশ অধ্যায়, নতুন স্বপ্ন। 3 বছর পর নূর ফাউন্ডেশন দেশের অন্যতম সেরা দাতব্য প্রতিষ্ঠানে পরিণত হল। ইউসুফ এখন একজন সম্মানিত ব্যক্তিত্ব। কিন্তু সাফল্য তাকে অহংকারী করেনি, বরং আরও নম্র হয়েছে। হাজী সাহেব একদিন তাকে বললেন, ইউসুফ ভাই, আপনার বিয়ের বয়স হয়েছে, পরিবার করুন। আল্লাহ সন্তান দিলে তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলবেন গো। ইউসুফ বলল, হ্যাঁ স্যার, আমিও ভাবছি। কিন্তু এমন একজনকে চাই যে দিনের কাজে সাহায্য করবে গ। কয়েক মাস পর উস্তাদ আব্দুর রহমান একটা প্রস্তাব নিয়ে এলেন। তার এক পুরনো বন্ধুর মেয়ে আয়েশা। সে ইসলামিক স্টাডিজে মাস্টার্স করেছে। অনেক দিনদার এবং সমাজসেবায় আগ্রহী। বিয়ের পর আয়েশা নূর ফাউন্ডেশনের মহিলাদের শিক্ষা বিভাগের দায়িত্ব নিল। তার হাত ধরে অনেক মহিলা কুরআন শিক্ষা ও হস্তশিল্পের প্রশিক্ষণ পেতে লাগল। 1 বছর পর তাদের প্রথম সন্তান হল, একটা ছেলে। তারা তার নাম রাখল নূর, যার অর্থ আলো। কারণ এই শিশুই তাদের জীবনে নতুন আলো নিয়ে এসেছে। চতুর্দশ অধ্যায়, বিশ্বব্যাপী প্রভাব। নূর ফাউন্ডেশনের সুনাম দেশের সীমানা পেরিয়ে বিদেশেও পৌঁছে গেল। বিভিন্ন দেশের ইসলামিক সংস্থা তাদের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করল। ইউসুফ ও তার টিম একটা আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিল। সেখানে তারা তাদের কাজের অভিজ্ঞতা শেয়ার করল। অনেক দেশের প্রতিনিধিরা তাদের পদ্ধতি অনুসরণ করতে আগ্রহ দেখাল। একজন আমেরিকান মুসলিম ব্যবসায়ী ইউসুফকে বললেন, ব্রাদার, your story is inspiring. Can you help us start something similar in our country? ইউসুফ রাজি হয়ে গেল। তারা সিদ্ধান্ত নিল নূর ফাউন্ডেশনের আন্তর্জাতিক শাখা খোলার। পরবর্তী 3 বছরে তাদের শাখা খুলল আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়ায়। সবখানেই একই নীতি, হালাল উপায়ে অর্থ সংগ্রহ এবং এতিম শিশু ও গরিবদের সাহায্য। পঞ্চদশ অধ্যায়, পরবর্তী প্রজন্মের জন্য। 10 বছর পর ইউসুফের এখন 3টি সন্তান, নূর, হুদা আর তাহা। 3টি শিশুই খুবই ভালো। তারা ছোটবেলা থেকেই পিতামাতার কাছে দ্বীনের শিক্ষা পেয়েছে। নূর এখন 10 বছর বয়সী। সে প্রায়ই বাবার সাথে ফাউন্ডেশনে যায়। এতিম শিশুদের সাথে খেলে, তাদের গল্প বলে। একদিন নূর তার বাবাকে জিজ্ঞেস করল, আব্বু, আপনি কেন এতিম বাচ্চাদের এত ভালোবাসেন? ইউসুফ তার ছেলেকে কোলে নিয়ে বলল, বেটা, আব্বু একসময় এতিম ছিল। আল্লাহ আমাকে সাহায্য করেছেন। এখন আমার কর্তব্য অন্যদের সাহায্য করা। আব্বু, আমিও বড় হয়ে এতিম বাচ্চাদের সাহায্য করব। এই কথা শুনে ইউসুফ খুশিতে তার ছেলেকে জড়িয়ে ধরল। মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল। ষোড়শ অধ্যায়, উস্তাদের বিদায়। এদিকে উস্তাদ আব্দুর রহমানের বয়স অনেক হয়েছে। তিনি এখন 80 বছরের বৃদ্ধ। কিন্তু এখনও মসজিদে তালিম দেন। নূর ফাউন্ডেশনের কাজেও সাহায্য করেন। একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন। ইউসুফ সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে গেল।
ডাক্তার বলল তার অবস্থা গুরুতর। হাসপাতালের বেডে শুয়ে উস্তাদ ইউসুফকে ডাকলেন। ইউসুফ ভাই আসুন। ইউসুফ কাছে গেল। উস্তাদ তার হাত ধরে বললেন, আমার সময় শেষ হয়ে এসেছে। কিন্তু আমি খুশি। আপনি আমার স্বপ্নকে বাস্তব করেছেন গু। উস্তাদ, এমন কথা বলবেন না। আল্লাহ আপনাকে সুস্থ করে দেবেন কি? না ভাই, আমি বুঝতে পারছি। আমার একটা অনুরোধ আছে গি। বলুন উস্তাদ। আপনি যে কাজ শুরু করেছেন সেটা চালিয়ে যাবেন। আরও মানুষকে দিনের দাওয়াত দেবেন। আল্লাহর নূর সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন গু। 3 দিন পর উস্তাদ আব্দুর রহমান ইন্তেকাল করলেন। তার জানাজায় হাজার হাজার মানুষ এসেছিল। সবার চোখে পানি। ইউসুফ তার কবরের পাশে দাঁড়িয়ে মনে মনে অঙ্গীকার করল, উস্তাদ, আপনার স্বপ্ন পূরণ করব। আল্লাহর নূর পৃথিবীর প্রতিটি কোণে পৌঁছে দেবঘু। 7ম অধ্যায়, নতুন উদ্যোগ। উস্তাদের মৃত্যুর পর ইউসুফ আরও দৃঢ়সংকল্প হল। তিনি নতুন কয়েকটি প্রকল্প হাতে নিলেন। প্রথমত, নূর একাডেমিক নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করলেন। এখানে বিনামূল্যে ইসলামিক শিক্ষা দেওয়া হয়। কুরআনের তাফসির, হাদিস, ফিকহ, ইসলামিক ইতিহাস সব বিষয়ে কোর্স আছে। দ্বিতীয়ত, নূর পাবলিশিং নামে একটি প্রকাশনা সংস্থা খুললেন। এখানে মানসম্পন্ন ইসলামিক বই প্রকাশ করা হয়। বিশেষ করে শিশু-কিশোরদের জন্য ইসলামিক গল্পের বই। তৃতীয়ত, মুসলিম যুবকদের জন্য দক্ষতা উন্নয়ন প্রোগ্রাম চালু করলেন। এখানে তারা আধুনিক প্রযুক্তি শিখে হালাল উপায়ে আয়ের রাস্তা তৈরি করতে পারে। এইসব কাজে আয়েশাও পূর্ণ সহযোগিতা করল। সে মহিলাদের জন্য আলাদা প্রোগ্রাম চালু করল। 8ম অধ্যায়, বিশ্বব্যাপী স্বীকৃতি। ইউসুফের কাজ এখন বিশ্বব্যাপী স্বীকৃত। জাতিসংঘ তাকে গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করল। অনেক বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল। কিন্তু ইউসুফের কাছে সবচেয়ে বড় পুরস্কার হল যখন দেখে তার গড়ে তোলা শিশুরা বড় হয়ে ভালো মানুষ হয়েছে। একদিন এক যুবক তার কাছে এল। স্যার, আমি ফারুক। আপনি আমাকে চিনতে পারছেন? ইউসুফ একটু ভেবে বলল, তুমি সেই ফারুক যে 15 বছর আগে আমাদের প্রথম ব্যাচে ছিল? জি হ্যাঁ। আমি এখন একজন ডাক্তার। গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিই। এর সব ক্রেডিট আপনার। ইউসুফের চোখে পানি এসে গেল। এই তো তার আসল সফলতা। 19ম অধ্যায়, পরিবারের সাথে সময়। ব্যস্ততার মাঝেও ইউসুফ পরিবারের জন্য সময় বের করত। প্রতিদিন সন্ধ্যায় সবাই মিলে বসে কুরআন তিলাওয়াত করত। শুক্রবার সকালে পরিবার নিয়ে নানা জায়গায় ঘুরতে যেত। নূর এখন 15 বছরের যুবক। সে বাবার মতোই দিনদার এবং সমাজসেবী। স্কুলে সে একটা ইউথ হেল্প গ্রুপ গঠন করেছে। সেখানে সহপাঠীদের নানা সমস্যার সমাধান করে। হুদা 12 বছর বয়সী। সে খুব ভালো কুরআন তিলাওয়াত করে। প্রায় স্থানীয় প্রতিযোগিতায় পুরস্কার জেতে। তাহা সবার ছোট, 8 বছর বয়স। কিন্তু সেও খুব বুদ্ধিমতী। সে আরবি ভাষা শিখছে যাতে সরাসরি কুরআন হাদিস পড়তে পারে। 20 অধ্যায়, জীবনের উপলব্ধি। একদিন ইউসুফ একা বসে চিন্তা করছিল। কতটা পথ এসেছে। পিতামাতার মৃত্যুর পর যখন একা হয়েছিল তখন মনে হয়েছিল জীবনটাই শেষ। কিন্তু আল্লাহ তার জন্য কত সুন্দর পরিকল্পনা করে রেখেছিলেন। সেই যে দিন দাদাজানকে স্বপ্নে দেখেছিল সেদিন থেকে শুরু। উস্তাদ আব্দুর রহমানের সাথে পরিচয়। হাজী সাহেবের চাকরি। তারপর নূর ফাউন্ডেশন। আয়েশার সাথে বিয়ে। সন্তানাদি। এসব কিছুই আল্লাহর পরিকল্পনার অংশ ছিল। তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করলেন। দোয়া করলেন যেন জীবনের শেষ দিন পর্যন্ত এই পথেই থাকতে পারেন। 21ম অধ্যায়, শিক্ষা ও উপদেশ। ইউসুফ প্রায় বিভিন্ন সেমিনার আর সভায় বক্তব্য দিতেন। তিনি সবসময় তরুণদের বলতেন, ভাইয়েরা, জীবনে যত বড় সমস্যায় আসুক, কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। তিনি সবচেয়ে দয়ালু, সবচেয়ে ক্ষমাশীল। যারা তার পথে চলে তিনি তাদের জন্য রাস্তা তৈরি করে দেন। কিন্তু মনে রাখবেন, শুধু দোয়া করলেই হবে না। কাজও করতে হবে। হালাল রিজিক অর্জনের জন্য পরিশ্রম করতে হবে। সৎভাবে জীবন যাপন করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের সফলতা অন্যদের সাথে ভাগ করে নিতে হবে। যার কাছে আল্লাহ বেশি দিয়েছেন তার দায়িত্বও বেশি। 22ম অধ্যায়, স্মৃতিচারণ। একদিন ইউসুফ আর আয়েশা তাদের পুরানো এলাকায় গেল। সেই জায়গায় যেখানে ইউসুফ একসময় দাদাজানের সাথে থাকত।
বাড়িটা এখন আর নেই। সেখানে একটা আধুনিক বিল্ডিং হয়েছে। কিন্তু ইউসুফের মনে সব স্মৃতি জ্বলজ্বল করে। দেখো আয়েশা, এই জানালার পাশে বসে আমি কত রাত কেঁদেছি। ভেবেছি জীবনে আর কোনো আনন্দ নেই গু। আয়েশা তার স্বামীর হাত ধরে বলল, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার জন্য কত সুন্দর পরিকল্পনা করে রেখেছিলেন গু। হ্যাঁ। এখন বুঝি দাদাজান কেন বলতেন, আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা রাখো। তিনি জানেন কোনটা তোমার জন্য ভালোও। তারা সেই পুরানো মসজিদেও গেল যেখানে উস্তাদ আব্দুর রহমানের সাথে প্রথম দেখা হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে ইউসুফ মনে মনে উস্তাদের জন্য দোয়া করল। ২৩তম অধ্যায়, ভবিষ্যৎ পরিকল্পনা। এখন ইউসুফের বয়স ৪০ পেরিয়েছে। কিন্তু তার উৎসাহ এতটুকু কমেনি। তার নতুন স্বপ্ন, নূর ইউনিভার্সিটি স্থাপন। হৃদয়ের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকার থেকে আলোর দিকে। ঢাকার পুরান শহরের সরু গলিতে একটি ছোট্ট দোকানে বসে আছেন আবু সাইদ। তার বয়স ৫০-এর কাছাকাছি, চুলদাড়িতে পাক ধরেছে। দোকানে বিভিন্ন রকমের বই, তাসবিহ, আতর আর ইসলামিক গ্রন্থাদি সাজানো। কিন্তু আজ তার মন ভারাক্রান্ত। বাবা, আমি আর পারছি না। কাঁদতে কাঁদতে তার সামনে এসে দাঁড়াল তার ২১ বছর বয়সী ছেলে রিফাত। বন্ধুরা সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। বলে আমার বাবা পুরনো যুগের মানুষ, শুধু ধর্মের বই নিয়ে পড়ে থাকে। আমি লজ্জা পাই বাবাবু। আবু সাইদের চোখ ভিজে উঠল। তিনি জানতেন এই দিন আসবে। আধুনিক যুগে তার ছেলে তার জীবনযাত্রা নিয়ে সংকটে পড়বে। কিন্তু তিনি কখনো ভাবেননি রিফাত এতটা কষ্ট পাবে। বেটা রিফাত, আবু সাইদ তার ছেলের কাঁধে হাত রাখলেন। তুমি জানো তোমার দাদু কে ছিলেন? রিফাত মাথা নাড়ল। জানি বাবা। দাদু ছিলেন একজন বিখ্যাত ব্যবসায়ী। তার অনেক কারখানা ছিলও। তা ঠিক। কিন্তু তুমি জানো না যে তোমার দাদু একসময় কি ছিলেন গো। আবু সাইদ দীর্ঘশ্বাস ফেললেন। আজ তোমাকে একটা গল্প বলি। তোমার দাদুর গল্প। আর সেই সাথে আমার গল্পও। রিফাত কৌতূহলী চোখে বাবার দিকে তাকাল। আবু সাইদ তার চেয়ারে হেলান দিয়ে বসলেন আর শুরু করলেন। দ্বিতীয় অধ্যায়, দাদুর অতীত। তোমার দাদু আব্দুর রহমান যখন তোমার বয়সী ছিল, তখন সে ছিল একদম অন্যরকম। পড়াশোনায় ভালো থাকলেও সে ধর্মের ধার ধারত না। নামাজ পড়ত না, কুরআন তেলাওয়াত করত না। এমনকি রমজান মাসে রোজাও রাখত না। তোমার দাদামা, মানে আমার দাদু, অনেক কষ্ট পেতেন। কিন্তু আব্দুর রহমান কোনো কথা শুনত না। সে বলত, এসব পুরনো যুগের জিনিস। আধুনিক সময়ে এগুলোর দরকার নেই। কলেজ শেষ করে আব্দুর রহমান ঢাকায় এসে চাকরি নিল একটি বহুজাতিক কোম্পানিতে। তার বুদ্ধি আর পরিশ্রমের ফলে খুব তাড়াতাড়ি সে উন্নতি করতে লাগল। কিছু বছরের মধ্যে সে কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা হয়ে গেল। এই সময় আব্দুর রহমানের মন আরও বেশি দুনিয়ার দিকে ঝুঁকে গেল। সে মনে করত টাকাপয়সাই জীবনের সব। ধর্মকর্ম তার কাছে মনে হতো সময়ের অপচয়। রিফাত মনোযোগ দিয়ে শুনছিল। তারপর কি হল বাবা? ধৈর্য রাখো বেটা। গল্পটা এখনো শেষ হয়নি গু। তৃতীয় অধ্যায়, জীবনের বাঁক। ১৯৮৫ সালের কথা। আব্দুর রহমান তখন ৩০ বছরের যুবক। একটি প্রজেক্টের কাজে তাকে যেতে হল সিলেটে। সেখানে একটি বড় দুর্ঘটনা ঘটল। ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে তাদের বাস একটি গভীর খাদে পড়ে গেল। বাসে যারা ছিল তাদের মধ্যে অনেকেই মারা গেল। আব্দুর রহমান বেঁচে গেল, কিন্তু তার অবস্থা ছিল খুবই খারাপ। হাসপাতালে ৩ মাস থাকতে হল তাকে। এই ৩ মাস তার জীবনে এক বিপ্লব নিয়ে এল। হাসপাতালের পাশের বিছানা ছিল আব্দুল কাদের নামে এক বৃদ্ধ মানুষ। তার বয়স ৭০-এর কাছাকাছি। তিনিও সেই দুর্ঘটনায় আহত হয়েছিলেন। কিন্তু যেখানে আব্দুর রহমান সারাক্ষণ অভিযোগ করত, সেখানে আব্দুল কাদের সাহেব সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতেন। কেন চাচা? একদিন আব্দুর রহমান জিজ্ঞেস করল। এত কষ্টের মধ্যেও আপনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন? আব্দুল কাদের সাহেব মিষ্টি হেসে বললেন, বেটা, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। এটাই তো কৃতজ্ঞতার বিষয়। যে আল্লাহ আমার জীবন দিয়েছেন, তিনিই তো আমাকে এই পরীক্ষায় ফেলেছেন। আমি কেন তার বিরুদ্ধে যাব? এই কথা শুনে আব্দুর রহমানের মনে প্রথমবারের মতো আল্লাহর প্রতি ভালোবাসার বীজ বপন হল। চতুর্থ অধ্যায়, হৃদয়ে আলোর স্পর্শ। আবু সাইদ এক গ্লাস পানি খেয়ে আবার শুরু করলেন। হাসপাতালে থাকার সময় আব্দুল কাদের সাহেব প্রতিদিন তোমার দাদুকে কুরআনের আয়াত শোনাতেন।
সহজ ভাষায় বুঝিয়ে বলতেন ইসলামের সৌন্দর্য। একদিন তিনি সূরা বাকারার 285 নং আয়াত পড়লেন। আমানার রাসূলু বিমা উনুইলা ইলাইহি মিন রাব্বিহি। অর্থ, রাসূল তার প্রতিপালকের নিকট থেকে যা অবতীর্ণ হয়েছে তার প্রতি ঈমান এনেছেন এবং মুমিনগণও। এই আয়াত শুনে আব্দুর রহমানের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। তার মনে হল যেন আল্লাহ তাআলা সরাসরি তার সাথে কথা বলছেন। চাচা, আব্দুর রহমান কাঁদতে কাঁদতে বলল, আমি এতদিন কি করেছি? আল্লাহর এত সুন্দর বাণী থেকে আমি নিজেকে কেন দূরে রেখেছিলাম? আব্দুল কাদের সাহেব তার মাথায় হাত রেখে বললেন, বেটা, আল্লাহ রাব্বুল আলামিন। তিনি অসীম দয়ালু। যে কেউ তার কাছে ফিরে আসে তিনি তাকে ক্ষমা করে দেন। সেই রাতে আব্দুর রহমান জীবনে প্রথমবারের মতো সত্যিকারের তওবা করল। আল্লাহর কাছে ক্ষমা চাইল তার গত জীবনের সব অন্যায়ের জন্য। রিফাত অবাক হয়ে বলল, তারপর? তারপরের গল্প আরও সুন্দর বেটা গু। পঞ্চম অধ্যায়, নতুন জীবনের শুরু। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বের হওয়ার পর আব্দুর রহমান সম্পূর্ণ বদলে গেল। প্রথমে সে তার চাকরি ছেড়ে দিল। সবাই অবাক হয়ে গেল। এত ভালো চাকরি ছেড়ে দিচ্ছে কেন? আব্দুর রহমান বলল, আমি বুঝে গেছি জীবনের আসল উদ্দেশ্য কি। টাকা পয়সা উপার্জন করা নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তবে এর মানে এই নয় যে সে দুনিয়ার কাজ ছেড়ে দিল। বরং সে একটি ছোট ব্যবসা শুরু করল। কিন্তু এবার তার ব্যবসার নিয়ম ছিল আলাদা। প্রথমত, সে কখনো মিথ্যা কথা বলত না। দ্বিতীয়ত, গরিব মানুষদের সাথে তার ব্যবসায় বিশেষ সুবিধা দিত। তৃতীয়ত, তার আয়ের একটি নির্দিষ্ট অংশ সে দান করত। প্রথম দিকে ব্যবসায় লোকসান হল। কিন্তু আব্দুর রহমান হতাশ হল না। সে বলত, আল্লাহ রিজিকদাতা। তিনি চাইলে আমাকে রিজিক দেবেন, না চাইলে দেবেন না। আমি শুধু সততার সাথে চেষ্টা করে যাব। আল্লাহর কুদরত দেখো বেটা। ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে লাগল। মানুষ তার সততার কথা জানতে পারল। দূরদূরান্ত থেকে মানুষ তার কাছে ব্যবসা করতে আসতও। রিফাতের চোখে এখন আগ্রহের চমক। ওয়াও বাবা! তারপর? ষষ্ঠ অধ্যায়, সমৃদ্ধির পথে। 5 বছরের মধ্যে আব্দুর রহমানের ব্যবসা অনেক বড় হয়ে গেল। কিন্তু সম্পদ বাড়ার সাথে সাথে তার ইবাদতও বাড়ছিল। প্রতিদিন ফজরের নামাজ জামাতের সাথে পড়ত। দোকান খোলার আগে কুরআন তেলাওয়াত করত। জুমার নামাজ কখনো মিস করত না। কিন্তু সবচেয়ে বড় কথা, সে দরিদ্র মানুষদের সাহায্য করত। এতিম বাচ্চাদের পড়াশোনার খরচ দিত। বিধবা মহিলাদের সহায়তা করত। একবার তার এলাকায় বন্যা হল। অনেক মানুষ গৃহহীন হয়ে গেল। আব্দুর রহমান নিজের বাড়ির পাশে একটি অস্থায়ী ক্যাম্প বানিয়ে সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে থাকার ব্যবস্থা করল। নিজের খরচে তাদের খাবার দাবার দিল। মানুষ তাকে বলত, আব্দুর রহমান ভাই, আপনি এত খরচ করেন কেন? আপনার নিজের তো পরিবার আছে। আব্দুর রহমান হেসে উত্তর দিত, আল্লাহ আমাকে যা দিয়েছেন সেটা তো আমানত। এই আমানত আমাকে সঠিক জায়গায় খরচ করতে হবে। আর আল্লাহর রাস্তায় যা খরচ করা হয় তা কখনো কমে না, বরং বেড়ে যায়। আর সত্যিই তাই হল। যত বেশি দান করত তার ব্যবসা তত বেশি লাভজনক হতো। 10 বছরের মধ্যে সে শহরের একজন সফল ব্যবসায়ী হয়ে উঠল। কিন্তু বেটা, সম্পদ তার চরিত্র পরিবর্তন করতে পারেনি। সে আগের মতোই সহজ সরল জীবনযাপন করত। সপ্তম অধ্যায়, পিতা হিসেবে। 1995 সালে আব্দুর রহমানের বিয়ে হল। তোমার দাদিমা ফাতিমা খুবই ভালো মহিলা ছিলেন। তিনিও আব্দুর রহমানের মতো ধর্মপ্রাণ। 1996 সালে আমার জন্ম হল। আব্দুর রহমান যখন আমাকে প্রথম কোলে নিলেন তখন তিনি কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, ইয়া আল্লাহ, তুমি আমাকে এত বড় আমানত দিলে। আমাকে শক্তি দাও যাতে আমি এই সন্তানকে সঠিক পথে গড়ে তুলতে পারি। ছোটবেলা থেকেই তিনি আমাকে ইসলামের শিক্ষা দিতেন। কিন্তু কোনো জোরজবরদস্তি ছিল না। তিনি নিজের জীবনের উদাহরণ দিয়ে আমাকে শেখাতেন। যখন আমি নামাজ পড়তে চাইতাম না, তিনি আমাকে বকাঝকা করতেন না। বরং বলতেন, বেটা, নামাজ তো আল্লাহর সাথে কথা বলার সুযোগ। তুমি চাইলে পড়বে, না চাইলে পড়বে না। কিন্তু জানো, আমি যখন নামাজ পড়ি তখন আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করি। এই কথা শুনে আমার মনে কৌতূহল জাগত। আল্লাহর সাথে কথা বলা? এ তো বেশ মজার ব্যাপার। ধীরে ধীরে আমি নিজে থেকেই নামাজের প্রতি আগ্রহী হয়ে উঠলাম। আব্দুর রহমান আমাকে সব সময় বলতেন, সাইদ, মনে রাখো, ইসলাম শুধু কিছু রীতিনীতি নয়। ইসলাম হল একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।
যা তোমার হৃদয়কে পরিশুদ্ধ করবে, তোমার চরিত্রকে সুন্দর করবে। অষ্টম অধ্যায়, বিপদের সময়। 2005 সালে আব্দুর রহমানের জীবনে একটি বড় বিপদ এল। তার প্রধান ব্যবসায়িক অংশীদার তাকে প্রতারণা করল। প্রায় সব সম্পত্তি হারিয়ে ফেল। আমি তখন নবম শ্রেণীতে পড়ি। বাড়িতে হঠাৎ অভাব দেখা দিল। কিন্তু আব্দুর রহমান একটুও বিমর্ষ হলেন না। সাইদ, তিনি আমাকে বললেন, এটা আল্লাহর পরীক্ষা। দেখো আমি কেমন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। তিনি আবার ছোট ছোট ব্যবসা শুরু করলেন। হকারি করলেন। কিন্তু কখনো মিথ্যা বলেননি, কারো সাথে প্রতারণা করেননি। একদিন আমি তাকে বললাম, বাবা, অন্যেরা প্রতারণা করে টাকা কামায়। আপনিও কেন পারেন না? তিনি আমার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, সাইদ, আমি একবার আল্লাহকে ভুলে গিয়েছিলাম। সেটা ছিল আমার জীবনের সবচেয়ে অন্ধকার সময়। আজ যদি আবার সেই পথে যাই, তাহলে আমার এই জীবন পরিবর্তনের কোনো মানে হবে না। আল্লাহ চাইলে আমাকে রিজিক দেবেন। আমি ধৈর্য রাখব। সত্যি আল্লাহ তাকে ধৈর্যের পুরস্কার দিলেন। 3 বছরের মধ্যে তিনি আবার প্রতিষ্ঠিত হয়ে গেলেন। নবম অধ্যায়, শিক্ষার গুরুত্ব। আবু সাইদ রিফাতের দিকে তাকিয়ে বললেন, তোমার দাদু আমাকে সব সময় বলতেন জ্ঞান অর্জন করতে। কিন্তু শুধু পার্থিব জ্ঞান নয়, ধর্মীয় জ্ঞানও। সাইদ, তিনি বলতেন, হাদিস শরীফে আছে, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আমি স্কুল কলেজে ভালো ছাত্র ছিলাম। কিন্তু সেই সাথে আব্দুর রহমান আমাকে কুরআন হাদিস শেখাতেন। আরবি ভাষা শিখিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে অনার্স করলাম। আব্দুর রহমান খুশি হলেন। চমৎকার সাইদ! এখন তুমি দুনিয়া ও আখিরাত দুটোর জন্যই প্রস্তুত। কিন্তু বেটা, আমি এখানে একটা ভুল করলাম। রিফাত অবাক হয়ে জিজ্ঞেস করল, কি ভুল বাবা? আমি ভাবলাম, যেহেতু আমার ধর্মীয় জ্ঞান আছে, তাই আমার পার্থিব ব্যবসায়িক বুদ্ধির দরকার নেই। আমি শুধু ধর্মীয় বইয়ের দোকান দিয়ে বসলাম। ভাবলাম, এতেই আল্লাহ খুশি হবেন। কিন্তু আব্দুর রহমান আমাকে বললেন, সাইদ, ইসলাম তোমাকে শুধু মসজিদে বসে থাকতে বলেনি। ইসলাম তোমাকে সমাজে অবদান রাখতে বলেছে। তুমি যদি ভালো ব্যবসায়ী হও, সৎ ব্যবসায়ী হও, তাহলে সেটাও ইবাদত। কিন্তু আমি তার কথা শুনলাম না। মনে মনে ভাবলাম, বাবা পুরনো যুগের মানুষ। আমি ধর্মের কাজ করব। ফলাফল, আজ আমি অর্থনৈতিকভাবে সংকটে গিয়ে। দশম অধ্যায়, উপলব্ধির মুহূর্ত। আবু সাইদের চোখে অশ্রু এসে গেল। বেটা রিফাত, আমি বুঝতে পেরেছি আমার ভুলটা কোথায়। আমি ভেবেছিলাম দুনিয়া আর আখিরাত আলাদা জিনিস। কিন্তু আসলে তো তা নয়। তোমার দাদু আমাকে যে শিক্ষা দিয়েছিলেন, সেটা ছিল ব্যালেন্সের শিক্ষা। তিনি ব্যবসা করতেন, কিন্তু ইসলামিক নীতিমালা মেনে। তিনি সম্পদ অর্জন করতেন, কিন্তু আল্লাহর পথে খরচ করতেন। আমি শুধু একদিকে ঝুঁকে পড়েছিলাম। ফলে তুমি আজ সমস্যায় পড়েছ। কিন্তু বেটা, এই সমস্যাই আমাদের শিক্ষা দিয়েছে। এখন আমি বুঝেছি ইসলামের প্রকৃত শিক্ষা কী। রিফাত এবার কাঁদতে লাগল। বাবা, আমি আপনাকে ভুল বুঝেছি। আমি ভেবেছিলাম আপনি পুরনো যুগের মানুষ। কিন্তু আসলে আপনি একজন আদর্শ মানুষের ছেলে। আবু সাইদ রিফাতকে জড়িয়ে ধরলেন। না বেটা, তুমি ভুল বুঝোনি। আমিই ভুল করেছিলাম। আমি তোমাকে ভারসাম্যপূর্ণ জীবনযাত্রা শেখাতে পারিনি। এখন কি করব বাবা? এখন আমরা দুজনে মিলে নতুন করে শুরু করব। তোমার দাদুর শেখানো পথে একাদশ অধ্যায়, নতুন শুরু। পরের দিন সকালে আবু সাইদ এবং রিফাত একসাথে ফজরের নামাজ পড়ল। নামাজের পর আবু সাইদ বললেন, রিফাত, আজ থেকে আমরা নতুন পরিকল্পনা করব। তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাবে, কিন্তু সেই সাথে ব্যবসায়িক দক্ষতাও অর্জন করবে। কিন্তু বাবা, আমাদের তো পুঁজি নেই। আবু সাইদ হাসলেন। পুঁজি আল্লাহ দেবেন। আমাদের কাছে আছে সততা, পরিশ্রম আর দোয়াগি। তারা ঠিক করল ছোট করে একটি অনলাইন ব্যবসা শুরু করবে। ইসলামিক বই, কুরআন, তাসবিহের পাশাপাশি আধুনিক প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করবে। রিফাত তার কম্পিউটার স্কিল ব্যবহার করে একটি ওয়েবসাইট তৈরি করল। আবু সাইদ তার পুরনো যোগাযোগ কাজে লাগাল। প্রথম মাসে তাদের মাত্র 5,000 টাকা বিক্রি হল। কিন্তু তারা হতাশ হল না। ধৈর্য বেটা, আবু সাইদ বললেন। তোমার দাদু বলতেন, আল্লাহর রহমত ধীরে ধীরে আসে, কিন্তু স্থায়ী হয়। দ্বাদশ অধ্যায়, চ্যালেঞ্জ এবং সমাধান।
3 মাস পর তাদের একটি বড় সমস্যা হল। একজন ক্রেতা তাদের দেওয়া পণ্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করল এবং অনলাইনে খারাপ রিভিউ দিল। রিফাত রেগে গেল। বাবা, আমরা এই লোকটার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেব। কিন্তু আবু সাঈদ শান্ত থাকলেন। না বেটা, আমরা সত্য বলব, কিন্তু কারো বিরুদ্ধে প্রতিশোধ নেব না গিয়ে। তারা ভদ্রভাবে ক্রেতার সাথে যোগাযোগ করল। জানতে পারল যে আসলে তার পণ্যটি ডেলিভারি বিলম্বের কারণে নষ্ট হয়ে গিয়েছিল। আবু সাঈদ এবং রিফাত তৎক্ষণাৎ তার টাকা ফেরত দিয়ে দিল এবং নতুন পণ্য পাঠিয়ে দিল, কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই। ক্রেতা লজ্জিত হয়ে গেল। সে তার খারাপ রিভিউ মুছে দিয়ে তার পরিবর্তে একটি চমৎকার রিভিউ দিল। এই ঘটনা অন্যান্য ক্রেতাদের কাছে পৌঁছে গেল। মানুষ বুঝতে পারল যে আবু সাঈদ এবং রিফাত সৎ ব্যবসায়ী। 13 অধ্যায়, সফলতার স্বাদ। 6 মাস পর তাদের ব্যবসা ভাল অবস্থানে পৌঁছে গেল। মাসিক আয় 50,000 টাকা ছাড়িয়ে গেল। কিন্তু সফলতার সাথে এসে গেল নতুন চ্যালেঞ্জ। অনেকে তাদের পরামর্শ দিল, আরও লাভের জন্য কিছু কোয়ালিটি কমিয়ে দাও, ভোক্তাদের কিছু লুকিয়ে রাখো, প্রতিযোগীদের বিরুদ্ধে গুজব ছড়াও। কিন্তু আবু সাঈদ এবং রিফাত এসব পরামর্শ মানল না। বেটা, আবু সাঈদ রিফাতকে বললেন, মনে রেখো, আমাদের সফলতা আল্লাহর রহমত। যদি আমরা হারাম পথে পা বাড়াই তাহলে এই রহমত চলে যাবে। তারা তাদের নীতিতে অটল রইল। সততা, স্বচ্ছতা আর গুণগত মান, এই 3টি বিষয়ে কখনো আপস করল না। আল্লাহ তাদের এই সততার পুরস্কার দিলেন। 1 বছরের মধ্যে তাদের ব্যবসা শহরের পরিচিত ব্র্যান্ডে পরিণত হল। 14 অধ্যায়, সামাজিক দায়বদ্ধতা। ব্যবসা ভাল চলতে শুরু করার পর আবু সাঈদ রিফাতকে বললেন, এখন আমাদের সামাজিক দায়িত্ব পালনের সময় এসেছে। তোমার দাদু যেমন করতেন, তারা তাদের লাভের একটি অংশ দিয়ে এলাকার গরিব ছেলেমেয়েদের বইখাতা কিনে দিতে লাগল। প্রতি রমজানে ইফতার বিতরণ করতে লাগল। রিফাত প্রথমে ভেবেছিল এতে তাদের লোকসান হবে, কিন্তু দেখল যে উল্টো তাদের ব্যবসা আরও বাড়ছে। বাবা, এটা কিভাবে সম্ভব? আবু সাঈদ হেসে বললেন, বেটা, কুরআনে আল্লাহ বলেছেন, যারা আল্লাহর পথে খরচ করে তাদের উদাহরণ হল একটি শস্যদানার মতো, যা থেকে 7টি শীষ জন্মে, প্রতিটি শীষে 100 দানা, এটাই আল্লাহর গ্যারান্টি। 15 অধ্যায়, আধ্যাত্মিক উন্নতি। ব্যবসার পাশাপাশি আবু সাঈদ এবং রিফাত দুজনেই তাদের আধ্যাত্মিক উন্নতির দিকেও মনোযোগ দিল। প্রতিদিন ফজরের পর তারা একসাথে কুরআন তিলাওয়াত করত, হাদিস পড়ত, ইসলামিক বিষয়ে আলোচনা করত। রিফাত আবিষ্কার করল যে ধর্মের সাথে আধুনিক জীবনযাত্রার কোনো বিরোধ নেই, বরং ইসলাম তাকে আরও সুন্দরভাবে জীবন যাপন করতে শিখিয়েছে। বাবা, একদিন সে বলল, আমি এখন বুঝতে পারছি দাদুর শিক্ষার গুরুত্ব। ইসলাম শুধু ব্যক্তিগত ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আবু সাঈদ খুশি হয়ে বললেন, আলহামদুলিল্লাহ, তোমার দাদু যদি জীবিত থাকতেন তাহলে আজ কত খুশি হতেন। 16 অধ্যায়, সম্প্রদায়ের নেতৃত্ব। 2 বছর পর আবু সাঈদ এবং রিফাত এলাকার মানুষের কাছে অনুকরণীয় হয়ে উঠেছিল। অনেক যুবক তাদের কাছে ব্যবসার পরামর্শ নিতে আসত। তারা একটি যুব সংগঠন গড়ে তুলল। এই সংগঠনের মাধ্যমে তারা এলাকার যুবকদের উৎপাদনশীল কাজে যুক্ত করতে লাগল। প্রতি সপ্তাহে তারা একটি আলোচনা সভার আয়োজন করত। এখানে ইসলামিক শিক্ষার পাশাপাশি ব্যবসা, প্রযুক্তি এবং সমাজসেবার বিষয়ে আলোচনা হতো। অনেক পথভ্রষ্ট যুবক এই সংগঠনে যুক্ত হয়ে সঠিক পথ খুঁজে পেল। কেউ কেউ নিজের ছোট ব্যবসা শুরু করল। রিফাত দেখল যে মানুষের উপকার করতে পারার মধ্যে অসীম আনন্দ আছে। এই আনন্দ টাকা পয়সার চেয়ে অনেক গুণ বেশি। 17 অধ্যায়, পারিবারিক সুখ। 3 বছর পর রিফাতের বিয়ে হল। সে একটি ধর্মপ্রাণ পরিবারের মেয়ে আয়েশাকে বিয়ে করল। আয়েশা ও রিফাত এবং আবু সাঈদের আদর্শে অনুপ্রাণিত হল। সে পারিবারিক ব্যবসায় যুক্ত হল এবং মহিলাদের জন্য আলাদা বিভাগ খুলল। পরের বছর রিফাত এবং আয়েশার একটি পুত্র সন্তান হল। নাম রাখা হল আব্দুর রহমান, দাদুর নামে। যখন আবু সাঈদ তার নাতিকে প্রথম কোলে নিলেন, তিনি কেঁদে ফেললেন। বাবা, কাঁদছেন কেন? রিফাত জিজ্ঞেস করল। আনন্দের অশ্রু বেটা। তোমার দাদু আব্দুর রহমানের স্বপ্ন পূরণ হয়েছে। আমরা একটি ইসলামী পরিবার গড়ে তুলতে পেরেছি। 18 অধ্যায়, শিক্ষার বিস্তার। 5 বছর পর তাদের ব্যবসা এত বড় হয়েছিল যে তারা একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের কথা ভাবতে পারল। বাবা, রিফাত বলল, আমরা একটা স্কুল খুলি, যেখানে আধুনিক শিক্ষার সাথে সাথে ইসলামিক শিক্ষাও দেওয়া হবে।
আবু সাইদ এই প্রস্তাবে খুশি হলেন। চমৎকার ভাবনা। তোমার দাদু সব সময় বলতেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। তারা কি নুরুল হুদা একাডেমি কি নামে একটি স্কুল প্রতিষ্ঠা করল। এই স্কুলের বিশেষত্ব ছিল আধুনিক বিজ্ঞান এবং ইসলামিক শিক্ষার সমন্বয়, চরিত্র গঠনের উপর বিশেষ জোর, গরিব ছাত্রদের জন্য বিনামূল্যে শিক্ষা, ব্যবহারিক দক্ষতা শেখানো। স্কুলটি খুব তাড়াতাড়ি এলাকার সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হল। ১৯ অধ্যায় প্রজন্মের ধারাবাহিকতা। ১০ বছর পর আবু সাইদের নাতি আব্দুর রহমান ৫ বছর বয়সী হয়েছে। সে খুবই বুদ্ধিমান এবং কৌতূহলী। একদিন সে আবু সাইদকে জিজ্ঞেস করল, নানাজান, আপনি সব সময় আল্লাহর কথা বলেন কেন? আবু সাইদ তাকে কোলে নিয়ে বললেন, বাবা, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। তিনি আমাদের ভালোবাসেন। আমরাও তাকে ভালোবাসি। কিন্তু নানাজান, আমি তো আল্লাহকে দেখতে পাই না। গিয়ে আবু সাইদ হেসে বললেন, বাবা, তুমি বাতাস দেখতে পাও না? কিন্তু বাতাস আছে তো। তোমার শ্বাসপ্রশ্বাসে বাতাস। আল্লাহ তেমনি আছেন। তিনি সবখানে, আমাদের হৃদয়ে। ছোট্ট আব্দুর রহমান মাথা নাড়িয়ে বুঝার চেষ্টা করল। রিফাত এই দৃশ্য দেখে মুগ্ধ হল। সে বুঝতে পারল যে আবু সাইদ তার নাতির মধ্যে সেই একই বীজ বপন করছেন যা একসময় আব্দুর রহমান বপন করেছিলেন তার মধ্যে। ২০ অধ্যায় পূর্ণতার দিকে। আজ রিফাত ৩০ বছর বয়সী একজন সফল মানুষ। তার ব্যবসা, তার পরিবার, তার সমাজসেবা, সব কিছুতেই সে সফল। কিন্তু সবচেয়ে বড় কথা, সে একজন ভাল মুসলমান। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কুরআন তেলাওয়াত করে, জাকাত দেয়, হজ্জ করেছে। তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে একটি আদর্শ মুসলিম পরিবার গড়েছে। আবু সাইদ আজ ৭০ বছর বয়সী। তিনি তার জীবনের সন্ধ্যাবেলায় দেখতে পাচ্ছেন যে আল্লাহ তার পরিবারকে কি সুন্দরভাবে হেদায়েত দান করেছেন। একদিন সন্ধ্যায় ৩ জন, আবু সাইদ, রিফাত এবং ছোট্ট আব্দুর রহমান, একসাথে বসে আছেন দোকানে। আবু সাইদ বললেন, রিফাত, জানো, আজ আমি কৃতজ্ঞ। কেন বাবা? কারণ আল্লাহ আমাদের পরিবারে এমন একটি ধারাবাহিকতা দিয়েছেন। তোমার দাদু আব্দুর রহমান পথভ্রষ্ট অবস্থা থেকে ফিরে এসে আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আমি কিছু ভুল করলেও শেষ পর্যন্ত সঠিক পথে ফিরেছি। আর তুমি আমার চেয়েও ভালো। রিফাত বিনীতভাবে বলল, বাবা, এসব আল্লাহর রহমত। ঠিক বলেছ। আর এখন আমাদের দায়িত্ব হল এই ছোট্ট আব্দুর রহমানকে সঠিক পথে গড়ে তোলা। ছোট্ট আব্দুর রহমান তার নানাজানের কোলে মাথা রেখে মিষ্টি হাসি দিল। ২১তম অধ্যায় গল্পের শিক্ষা। এই হল আমাদের পারিবারিক ইতিহাস বেটা, আবু সাইদ রিফাতের দিকে তাকিয়ে বললেন। এখন বুঝতে পারছ তোমার দাদুর গল্পের মানে? রিফাত নিঃশব্দে মাথা নাড়ল। তার চোখে এখন অন্যরকম দ্যুতি। বাবা, আমি এতদিন ভুল বুঝেছিলাম। আমি ভেবেছিলাম ধর্ম মানে পুরনো যুগের জিনিস। কিন্তু আসলে ইসলাম তো সব যুগের জন্য। একদম ঠিক বেটা। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটা শুধু মসজিদে নামাজ পড়ার নাম নয়। এটা তোমার ব্যবসায়, তোমার পরিবারে, তোমার সমাজে, সবখানে প্রয়োগ করার জিনিস। রিফাত গভীর চিন্তায় ডুবে গেল। বাবা, আমি এখন কি করব? তুমি তোমার পড়াশোনা শেষ করো, কিন্তু সেই সাথে আমাদের এই ব্যবসায় যুক্ত হও। আমরা একসাথে এটাকে আরও বড় করব। কিন্তু ইসলামিক নীতিমালা মেনে গিয়ে আর সমাজের জন্য কাজ, সেটা তো করতেই হবে। তোমার দাদু বলতেন, যারা মানুষের উপকার করে আল্লাহ তাদের উপকার করেন। ২২তম অধ্যায় ভবিষ্যতের স্বপ্ন। রিফাত এবার উজ্জীবিত হয়ে উঠল। বাবা, আমার একটা পরিকল্পনা আছে। বলো। আমরা আমাদের ব্যবসাটাকে আরও আধুনিক করব। অনলাইনে এর বিস্তার ঘটাব, কিন্তু সব সময় ইসলামিক নীতিমালা মেনে চলব। চমৎকার। আর আমি চাই আমাদের সেই যুব সংগঠনটাকে আরও বড় করতে, যাতে দেশের অন্যান্য জেলাতেও এর শাখা খোলা যায়। আবু সাইদের মুখে খুশির হাসি ফুটে উঠল। রিফাত, তুমি তোমার দাদুর যোগ্য নাতি। আল্লাহ তোমার মনে এই ভালো চিন্তা দিয়েছেন। বাবা, আমি প্রমিস করছি, আমি আর কখনো ইসলামকে পুরনো যুগের জিনিস ভাবব না। আমি এটাকে আমার জীবনের সব ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করব। আবু সাইদ রিফাতকে জড়িয়ে ধরলেন। পিতাপুত্রের এই মিলনে যেন আব্দুর রহমানের আত্মা খুশি হয়ে উঠল। ২৩তম অধ্যায় নতুন যাত্রা শুরু। পরের দিন থেকেই রিফাত এবং আবু সাইদ নতুন উদ্যমে কাজ শুরু করল।
রিফাত তার বন্ধুদের কাছে গিয়ে সত্য কথা বলল। বন্ধুরা, আমি এতদিন ভুল পথে ছিলাম। আমার বাবা পুরনো যুগের মানুষ নন। তিনি একজন আদর্শ মানুষ। আমি তার মতো হতে চাই। শুরুতে অনেকে হেসেছিল। কিন্তু রিফাতের জীবনের পরিবর্তন দেখে তারা ভাবতে শুরু করল। রিফাত এখন নিয়মিত নামাজ পড়ে, কিন্তু সেই সাথে পড়াশোনা এবং ব্যবসায়ও মনোযোগী। তার চেহারায় এক অন্যরকম প্রশান্তি দেখা যায়। কয়েক মাসের মধ্যে রিফাতের বেশ কিছু বন্ধুও তার পথ অনুসরণ করতে শুরু করল। তারা বুঝতে পারল যে ইসলাম মানে জীবনের উন্নতি, পিছিয়ে পড়া নয়। ২৪তম অধ্যায়, পরিণতি। ১ বছর পর রিফাত এবং আবু সাইদের ব্যবসা এখন একটি সফল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাদের আছে একটি আধুনিক অনলাইন প্ল্যাটফর্ম, দেশের ৫টি জেলায় শাখা, ৫০ জন কর্মচারী, প্রতি মাসে লাখ টাকার বিক্রয়। কিন্তু সবচেয়ে বড় কথা, তাদের সততার জন্য মানুষ তাদের শ্রদ্ধা করে।